আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়া হাটহাজারী চট্টগ্রামের আশেক তালেব ভক্ত মুরিদান ভাইদের উদ্দেশ্যে আমি আজকে লাইভে জরুরি ভিত্তিতে লাইভে এসেছি। পাক দরবারে মুসাবিয়ার ভক্ত মুরিদান ব্যতীত যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন আপনারা এটা এড়িয়ে যাবেন। আমি আমাদের দরবারি আশেক তালেব ভক্ত মুরিদানদের উদ্দেশ্যে লাইভে এসেছি। আপনারা জ্ঞাত আছেন যে সলিকা পরিপন্থীভাবে যারা সলিকা এবং দরবারি সলিকা এবং বাইলহ পরিপন্থীভাবে যারা দীর্ঘদিন যাবৎ আজকে দীর্ঘ ৪৭ বছরের মধ্যে ৩৩ বছর ১৯৯২ থেকে অর্থাৎ ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী সাহেবের পর থেকে দরবারের যে প্রতিষ্ঠাতার প্রণীত যে আদাবে সলিকা এবং বাইলস সহ যে অজিফা কালাম সহ আমাদের তরিকায় রহমানিয়াতুল ভান্ডারিয়ার সিলসিলায় আল কাদেরিয়া তরিকা মোতাবেক প্রতিষ্ঠাতা বাবাজান হুজুরে আজম ভক্ত মুরিদানদের জন্য যে নিয়ম পদ্ধতির খাতেমুল বেলায়েত ওজমার তরিকামূলক পদ্ধতি আকারে সলিকায়ে মুসাবিয়া প্রণয়ন করেছেন এবং সেই মোতাবেক আমাদের বন্দেগিগুলো করার জন্য উনি সব কিছু বই আকারে লিপিবদ্ধ করে রেখেছেন। উনার পর্দাবরণের পর ২৩/৯/৭৮-এর পর থেকে আজকে দীর্ঘ ৪৭ বছর যাবৎ পর্যন্ত এই সময়কালটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে স্বার্থান্ধ মহল, কখনো তৈয়বুল্লাহ সিদ্দিকী নেতৃত্বে, কখনো মেজবাবু মুসাম্মদ শেখ হামিদুন্নেসা সিদ্দিকার নেতৃত্বে এবং সর্বশেষ আমরা যা দেখতে পাচ্ছি উনার যে ছেলে সালে গনি তার নেতৃত্বে কিছু কুচক্রী মহল যারা দরবারের আশেক তালেব ভক্ত মুরিদানদের ফতুহাতের যে দরবারে লিল্লাহির উদ্দেশ্যে যে ফতুহাতের টাকায় যারা জীবিকা নির্বাহ করেন, এই স্বার্থান্ধ মহলের সলিকা পরিপন্থী কার্যক্রমের মাধ্যমে আজকে দরবার দীর্ঘদিন যাবৎ অবরুদ্ধ হয়ে আছে, তালাবদ্ধ হয়ে আছে। আশেক তালেব ভক্ত মুরিদান সেখানে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছে না। দরবারি যে আইন এবং বাইলস মোতাবেক কোনো ওরস শরীফ ইন্তজাম করতে পারছে না। অর্থাৎ একটি তরিকামূলক ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান তাকে তারা ব্যক্তিগত স্বার্থান্ধ মহল তারা সেটাকে ব্যবসায়িক কেন্দ্র বানিয়েছে। সেখানে কোনো এবাদতের, কোনো বেলায়েতি তাআল্লুকি, কোনো ওরস নিয়াজ থেকে শুরু করে কোনো কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারছে না। তারা ফেসিস্ট এবং ফেসিজম যে স্বেচ্ছাচারিতা, তারা সেই স্বেচ্ছাচারিতার যে প্র্যাকটিস তারা করে আসতে দীর্ঘকাল যাবৎ, সেটার শেষ চূড়ান্ত পর্যায়ে আমরা এসে পৌঁছেছি এবং তাদের সীমা লঙ্ঘনের যে সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে আজ তারা সেই পর্যায়ে এসে পৌঁছেছে। আজকের দিনটি অতীব গুরুত্বপূর্ণ একটি দিন। রুহি আধ্যাত্মিক ভাবে যেমন আজকের দিনটি ২৭শে আশ্বিন পাক দরবারে মুসাবিয়ার রেকর্ডেড ওরস এবং নিয়াজের যে দিবসসমূহ পালিত হয় তার মধ্যে আজকে ২৭শে আশ্বিন ওরসে হায়াতি আহমদিয়া শাহী গসুজে রহমানিয়া আহাদিয়তে হুয়ের আজকে ওরস শরীফ। এটি অবশ্যই আমাদের জন্য দরবারে আশেক তালেব ভক্ত মুরিদান সহ আলমের জন্য, ১৮,০০০ মখলুকাতের জন্যই আজকে একটি বিশেষ দিন। যারা সেটি খবর পেয়েছে বা খবর জানে তাদের জন্য তো অবশ্যই এটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এটি এবাদত তাআল্লুকীয় এবাদত হিসেবে আমাদের জন্য এটা পবিত্র দিন। এই দিনেই আজকে যারা সলিকার বিরুদ্ধে দরবারকে কুক্ষিগত করে রেখে মেজবাবু শেখা মুসাম্মদ হামিদুন্নেসা সিদ্দিকা এবং সালেগনি, এই যে বাত্তিগড়ের মোশারফ, মালেক মাজি, খোরশেদ সহ এই রফিকুল ইসলাম বাচ্চু এবং আরও অন্যান্য যারা তাদের সহিত আছে, তাদের চক্রান্তে আজকের দিনটিকে তারা বেছে নিয়েছে। তারা আজকে অবৈধ কমিটি গঠনের মাধ্যমে সলিকার পক্ষে যারা কথা বলে, বাবাজানের আইন এবং বাইলস মোতাবেক দরবার সার্বজনীনভাবে উন্মুক্ত করার জন্য যারা কথা বলে, যারা
দরবারের রেকর্ডেড ওরস শরীফ এবং নিয়াজাদি সমূহ দরবারের কানুন অনুযায়ী আয়োজন এবং ইন্তেজামের মাধ্যমে দরবারকে সকলের জন্য উন্মুক্তের কথা বলে তাদের বিরুদ্ধে অর্থাৎ বাবাজানের সলিকার বিরুদ্ধে আজকে তাদের সর্বশেষ পদক্ষেপ গ্রহণ চলছে। আপনারা জানেন আজকে মেজবাবু শাইখা মুসাম্মদ হামিদুন্নেসা সিদ্দিকা এবং তার যে বড় ছেলে সালেহ গনি তাদের নির্দেশে অবৈধ এন্তেজামিয়া কমিটির স্বঘোষিত সেক্রেটারি গোলাম হোসেন সাহেব চিঠি মারফতে তাদের পছন্দনীয় কিছু ব্যক্তিদেরকে চিঠি মারফতে ওনারা ডেকেছেন। কাউকে কাউকে তারা রফিকুল ইসলাম বাচ্চু এবং মালেক মাজির মাধ্যমে ওভারফোন তারা দাওয়াত দিয়ে আজকে দরবারে জড়ো করেছেন। তাদের অনুগামী অর্থাৎ যারা মুসাম্মদ শাইখা হামিদুন্নেসা সিদ্দিকা, যিনাকে আমরা মেজবাবু হিসেবে সম্বোধন করে থাকি, তিনি এবং তার ছেলে সালেহ গনির যারা অনুগামী, যারা তাদেরকে জি হুজুর করে চলে, অর্থাৎ যারা তাদের একান্ত গোলাম, তাদেরকে নিয়ে আজকে দরবারে পাকের পবিত্র মোকামে তারা আজকে মিটিং করছে। এখন মিটিং চলছে যতটুকু জানি। আজকে তাদের এবং দরবারীদের জন্য বিশেষ একটি দিন। এই কারণেই বিশেষ দিন, তারা দীর্ঘ ৪৭ বছরের এই দরবারি পথ পরিক্রমার মধ্যে বিশেষ করে ১৯৯২ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত এই যে দীর্ঘ ৩৩ বছরের একটি দরবারি সময়, এই সময়টিতেই কিভাবে ক্ষমতায়ন হলে, কিভাবে ব্যক্তি স্বেচ্ছাচারিতা করতে করতে চূড়ান্ত পর্যায়ে গিয়ে সে এক সময় স্রষ্টার হুকুম অমান্য করে নিজেকেই স্রষ্টা ভাবতে শুরু করে এবং নিজেকেই মুনিবের পর্যায়ে পৌঁছে যায়, সেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমাদের মেজবাবু জনাব শাইখা মুসাম্মদ হামিদুন্নেসা সিদ্দিকা। আমি এই কারণে কথাগুলো বলছি, আমাদের যে রুহি আধ্যাত্মিক প্রতিষ্ঠান হিসেবে যে রুহি দরবারে মুসাবিয়া, এখানে যারা ভক্ত মুরিদ, যারা এই দরবারের খবর পাওয়ার পর, দরবারের তবলিগের খবর পাওয়ার পর যারা মুসাবিয়া বেলায়েত রহস্যের কাছে বায়াত গ্রহণ করে আল্লাহ রসুলের তাবেদারি করার জন্য এবং শরীয়তের যে বিধিবিধানগুলো আমাদের কোরআন হাদিসের মধ্যে রয়েছে, তৎপাশাপাশি এই দরবারে মুসাবিয়ার প্রতিষ্ঠাতা হুজুরে আজম বাবাজান যেই সলিকা, বাইলস এবং ওজিফা কালাম সমূহ দিয়ে শরীয়তের এবাদতের পাশাপাশি তরিকায়ে রহমানিয়াত আল ভান্ডারিয়ার তরিকামূলক পদ্ধতি আকারে যে আমাদের জন্য এক্সট্রা আলাদা শরীয়তের যে আবাদতের পাশাপাশি আমরা তরিকার যে আবাদত সমূহ করি, সেগুলো কিভাবে আমরা পরিচালিত হবে, কাদের মাধ্যমে পরিচালিত হবে, সেই বিষয়সমূহ সুনিপুণ আকারে, লিখিত আকারে সংবিধান, বাইলস, ওজিফা, কায়েতনামা আকারে মুরিদানদের জন্য বাবাজান হুয়ার রহমান রহিম রেখেছেন। এখন কথা হচ্ছে, এই যে উনার বাবাজান হুজুরে আজমের 2 জিসমানি নসলে আওলাদ রয়েছেন, একজনকে আমরা বড় বাবু বলি, যিনার নাম শেখা শামসুন নুরুল মুনির সিদ্দিকা, এবং আরেকজনকে আমরা মেজবাবু বলি, যিনার নাম হচ্ছে হামিদুন্নেসা সিদ্দিকা। এই যে হামিদুন্নেসা সিদ্দিকা, যিনি মেজবাবু, উনি কিভাবে ক্ষমতায়ন হয়ে সবকিছুকে দরবারের যে সাংবিধানিক যে পরিষদ, যে কমিটি সমূহ রয়েছে, সেগুলোর উপর কিভাবে হস্তক্ষেপ করে একটি তরিকামূলক আধ্যাত্মিক ধর্মীয় প্রতিষ্ঠানটাকে উনি ধ্বংস করে নিজের করায়ত্ত করতে চাচ্ছেন, নিজের হুকুম আহকামের মাধ্যমে পরিচালিত করতে চাচ্ছেন, সেটার পথ চলাটা উনি শুরু করেছেন দীর্ঘ ৩৩ বছর আগে থেকে। এবং এই পথ চলার পরিসমাপ্তির দিকে আমরা যাচ্ছি আজকের এই ২৭শে আশ্বিন ১৪৩২ বাংলা ১২/১০/২০২৫ রোজ রবিবার। তিনি, আপনারা জেনে থাকবেন, এই ১৫/৭/২৫ তৈবুল্লাহ সিদ্দিকের যাবজ্জীবন কারাদণ্ডের পর থেকে দীর্ঘ ২ থেকে ৩টি মাস আমরা চেষ্টা করেছি যে উনি যে কথাটা জনসমক্ষে বলে আসেন, উনি দরবারের একজন মুরিদান, উনি এখানের একজন অন্যান্য মুরিদানের মতো একজন মুরিদান হিসেবে উনি দরবারে আসেন, আসা যাওয়া করেন এবং দরবারের সম্পত্তির প্রতি উনার কোনো দাবি দেওয়া নাই। দরবার সলিকা এবং বাইলস মোতাবেক পরিচালিত হয় এবং এখানের যে সহায় সম্পত্তি, এগুলোর মালিকানা আল্লাহ রসুলের, অর্থাৎ এগুলো লিল্লাহিতের সম্পত্তি। এখানে কোনো মানবের এবং জিসমানি নসলে আওলাদ হিসেবে উনারও কোনো দাবি দেওয়া এখানে চলে না।
যে কথাগুলো উনি জনসমক্ষে বলে আসেন এবং পত্রিকা বিজ্ঞপ্তি সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু উনি একাধিকবার ওনার এই বক্তব্যসমূহ উপস্থাপন করেছেন। মূলত তাহা একটি চরম প্রকারের একটি ভণ্ডামি এবং প্রতারণা। তার কারণ উনি মুখে যে কথাগুলো বলেন, এই দরবার আল্লাহ রসুলের দরবার, এখানে মনোনয়ন পরিষদ এবং কমিটির মাধ্যমে এই দরবার চলে। উনিও অন্যান্য মুরিদানের মতো একজন নগণ্য মুরিদান, মাঝে মধ্যে উনি ওরস শরীফ উপলক্ষে দরবার শরীফে আসা যাওয়া করেন, এতটুকুই উনার ভূমিকা। দরবার কিভাবে কার মাধ্যমে পরিচালিত হবে উনি লিখিত বার্তায় পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন। উনি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত জবাব দিয়ে বলেছেন, উনি আদালতে জবাব দিয়ে বলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। উনি মনে করেন ইহা তার সাম্রাজ্য। দরবার হচ্ছে মেজবাবুর একটি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের মধ্যে যে বা যিনারা মেজবাবু শেখ হামিদুন্নেছা সিদ্দিকার আদেশ, হুকুম, আহকাম মেনে চলতে পারবে তারা দরবারে থাকবে, অন্যথায় তাদেরকে দরবার থেকে বাহির হয়ে যেতে হবে। দরবার সংশ্লিষ্ট সাথে তাদের কোনো ভূমিকা থাকতেই পারে না। এই গুমরটি কিন্তু এই গুমরটি আশেক তালে ভক্ত মুরিদান বুঝতে কিন্তু দীর্ঘ ৩৩ বছর সময় আমাদের লেগেছে এবং তার চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকেছে কখন? উনি দীর্ঘদিন যাবৎ উনার যে একক আধিপত্যতা এবং স্বেচ্ছাচারিতা নীরবে নিবৃত্তে চালিয়ে যাচ্ছিলেন এবং যারাই সলিকার কথা বলেছে, যারাই বাবাজানের আদাবে সলিকা বাইলসের কথা বলেছে, যারাই মনোনয়ন পরিষদের কথা বলেছে, যারাই প্রতিষ্ঠাতা কর্তৃক যে প্রদত্ত নিয়ম কানুনের কথা বলেছে, তাদেরকে কিন্তু তিনি চিহ্নিত করে ধাপে ধাপে একজন দুইজন করে করে বিভিন্ন কেলেঙ্কারি দিয়ে কিন্তু দরবার থেকে বাহির করেছে। সে খাদেম হোক, সে মনোনয়ন পরিষদ সদস্য হোক, কিংবা সে ইন্তেজামিয়া কমিটির কোনো পদাধিকারী হোক, যখনই তিনি বুঝতে পেরেছেন কাউকে দিয়ে কাজ, উনার আদেশ অনুযায়ী কাজ করিয়ে নেওয়া যাবে না, তখনই কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি দিয়ে দরবারের কার্যক্ষেত্র থেকে বাহির করিয়ে দিয়েছেন এবং আশেক তালেব ভক্ত মুরিদান সহ সকলের কাছে তাদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন এবং চূড়ান্ত পর্যায়ে ইভেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে উনি চুরির দায় এবং চরিত্র নিয়ে উনি দায় দিয়ে দরবার থেকে বিতাড়িত করে বাহির করেছে, যারা পরবর্তীতে এই অপমান সহ্য করতে না পারে আলমায় হায়াত পর্যন্ত ত্যাগ করেছে। এই ধরনের চরম এবং জঘন্য কাজ পর্যন্ত এই মেজবাবু শেখ হামিদুন্নেছা সিদ্দিকা করেছে এবং তার যোগ্য উত্তরাধিকারী হিসেবে তার বড় পুত্র সালেগনি বর্তমানে তার মেজবাবু হামিদুন্নেছা সিদ্দিকাকেও ছাড়িয়ে চলেছেন বর্তমানে। কিন্তু সবকিছুর একটা সীমারেখা থাকা চাই এবং সেই সীমারেখা আছে। সীমারেখা যখন লঙ্ঘন করে আপনি যাবেন, আপনি একদিন, 2 দিন, 3 দিন, 33 বছর, 92 থেকে 2025, 33 বছর, সবকিছুরই একটা সীমারেখা আছে। সীমা লঙ্ঘনের যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন স্রষ্টার যে বিধান, চিরাচরিত যে বিধান, সেই বিধানে সে পাকড়াও হবেই হবে। সুতরাং আজকে আপনি দীর্ঘদিন যাবত তৈবুল্লাহ সিদ্দিকীকে বলেছেন দরবারের সলিকা এবং কানুন প্রতিষ্ঠার পথে প্রধান বাধা, কারণ সে পীরগিরি, সাজ্জাদা নসীন, গদ্দিন নসীন সহ সে এখানের সবকিছুর মালিকানা, পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেজন্যই দরবারীদের কাছে সে শয়তান এবং বাবাজানের পাক্কালামও আছে এবং আক দপ্তরের যারা পুরাতন মুরিদান আছে, তৈবুল্লার সেই শয়তানি প্রকাশিত। তাকে চিনতে মুরিদানের কোনো ধরনের কষ্ট পোহাতে হয় না, তার অবস্থান ক্লিয়ার এবং সেটাকে পুঁজি করে কিন্তু আপনি দীর্ঘদিন যাবৎ আশেক তালেব ভক্ত মুরিদানকে আপনি তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। কিছু হয়েছে, আপনার বিরুদ্ধে কোনো কাজ হয়েছে, আপনি তাকে তকমা দিয়েছেন সে তৈবুল্লার লোক। আপনার স্বার্থ বিরুদ্ধে কোনো কাজ দরবারিরা করেছে, আপনি তাকে তৈবুল্লার লোক এবং তৈবুল্লার সেখানে যাওয়া আসা আছে বলে তাকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। কিন্তু সেই তৈবুল্লাহ সিদ্দিকী যখন তার অপকর্মের কারণেই, যখন 1997 সালের হত্যাকাণ্ডের কারণেই যখন 15/7/25 তারিখে মাননীয় আদালতের রায় মূলে যখন সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেল হাজতে আছে, তখন কিন্তু যেই মুরিদানদেরকে আপনি লেলিয়ে দিয়েছিলেন শয়তান তৈবুল্লার কারণে দরবার আইন প্রতিষ্ঠা করা যাচ্ছে না, আপনি আজকে 15/7/25 তৈবুল্লার অনুপস্থিতিতে কিন্তু তারা আজকে সারা বাংলাদেশের আশেক তালেব ভক্ত মুরিদানরা আশা করেছিল এবার হয়তো আর কোনো বাধা রইল না, দরবার প্রতিষ্ঠাতার
যে সলিকা বাইলস অনুযায়ী পরিচালিত হতে আর কোনো বাধা থাকলো না। সে আশায় যখন আপনাদের কাছে যখন একাধিকবার যখন আপনাদেরকে অনুরোধ করা হয়েছে, অনুনয় বিনয় করে বলা হয়েছে যে দরবার মনোনয়ন পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে দরবারের যা সমস্যা সংকট রয়েছে সমস্ত কিছু সমাধান করে আমরা আজকে থেকে সামনের দিন থেকে আমরা সলিকা অনুযায়ী পরিচালিত হতে চাই, এবং সেই লক্ষ্যে মনোনয়ন পরিষদের সদস্য যিনারা জীবিত রয়েছেন ওনারা দরবারে পাকের মিটিং ঘরের মধ্যে দরবার পরিচালনা সংক্রান্ত বিষয়ে এবং যা সমস্যা সংকট প্রশাসনিক যে ওরস ইন্তজামের ব্যাপারে যে প্রশাসনিক অনুমতি নাই সেই বিষয়গুলো নিয়ে কাজ করে, এবং উত্তরবাড়ি যেখানে হচ্ছে দরবারে মুসাফিয়ার ওরস ইন্তজামের সমস্ত মকাম সমূহ কিন্তু উত্তরবাড়িতে, সেখানে জাওয়ারিনদের থাকার ঘর থেকে শুরু করে জীব জবেহের ঘর থেকে আবাদতখানা, পুরুষদের টয়লেট থেকে শুরু করে ব্যান্ড পার্টির ঘর থেকে শুরু করে এবং খাওয়ানোর ওরস শরীফের যে তাবুরুক খাওয়ানোর সেই স্পেসগুলো থেকে মকামগুলো থেকে শুরু করে সমস্ত মকাম কিন্তু উত্তরবাড়িতে সমস্ত মকাম সমূহ রয়েছে। আপনি সেই মকাম সমূহের উদ্ধারের কোনো বিধি ব্যবস্থা আপনি করেন নাই। আপনি দীর্ঘমেয়াদী কলা কৌশলে আপনি তৈবুল্লাহ সিদ্দিকীকে আপনার ইশারা ইঙ্গিতে আপনি তাকে 2015 সালে আপনি দরবারে অনুপ্রবেশ করিয়েছেন, এবং যাতে মুরিদানরা অর্থাৎ বাবাজান হুজুরে আজমের প্রতিষ্ঠিত যে জমিয়তুল উসাকে মুসাবিয়া মুরিদানদের বৃহত্তর সংগঠন, এবং সে জমিয়তুল উসাকে মুসাবিয়ার সদস্য মুরিদান থেকেই মর্জি মৌলা ইহুয়াল করিম মতে যে মনোনয়ন পরিষদ গঠিত হয়, সেখান থেকেই অনুমোদনকারী বা প্রক্রিয়া অনুমোদনকারীদের অনুমোদ্যগণদেরকে নিয়ে ইন্তেজামিয়া কমিটি গঠিত হয়, সেখান থেকে অনুমোদ্য মেম্বারদেরকে নিয়ে এরশাদ তবলিগ কমিটি গঠিত হয়, সেখান থেকে উপযুক্তদেরকে নিয়ে ওলামায়ে মুসাবিয়া গঠিত হয়। আপনি বাবাজান হুজুরে আজমের প্রতিষ্ঠিত সেই বিধিবিধান সমূহকে আপনি ঠেকানোর জন্য, আটকানোর জন্য তৈবুল্লাহ সিদ্দিকীকে সুকৌশলে 2015 সালে আপনি দরবারের উত্তরবাড়িতে আপনি অনুপ্রবেশ করিয়ে মূলত জমিয়তুল উসাকে মুসাবিয়ার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। আপনি যতই তৈবুল্লাহর রোশানল করেন না কেন, আজকে কিন্তু আশেক তালে বক্ত মুরিদানরা জাগ্রত, আজকে কিন্তু তারা সলিকা বুঝে, আজকে তারা বাইলাও বুঝে, আজকে তারা আপনার হাকিকতও বুঝে, এবং এই যে কমিটির নাম দিয়ে কিভাবে আপনি দরবারের আইনসমূহকে ভুলুণ্ঠিত করে চলেছেন তাও কিন্তু তারা সকলেই বুঝে। সুতরাং আর আপনি দ্বিচারিতা করে আপনি আর পার পাওয়ার কোনো সুযোগ আপনার অবশিষ্ট থাকলো না। এই কারণে যখন আপনার কাছে তৈবুল্লাহর যাবজ্জীবন কারাদণ্ডের পরে যখন মনোনয়ন পরিষদের বৈঠকের বিষয়ে যখন দরবারে পাকের মধ্যে মনোনয়ন পরিষদ বৈঠক করতে চাই বলে আপনার কাছে সরাসরি প্রতিনিধি পাঠিয়ে আলাপ হয়েছে, আপনার যে একান্ত অনুগত গোলাম এই যে বাত্তিগড়ের মোশারফ, খোরশেদ আলম, রফিকুল ইসলাম বাচ্চু এবং মালেক মাঝি সহ যাদেরকে দিয়ে আপনি আপনার এই যে আধিপত্যতা চালিয়ে আসছেন তাদের সাথেও বৈঠক করা হয়েছে, কিন্তু একে একে প্রত্যেকের কাছ থেকে কিন্তু মনোনয়ন পরিষদের বৈঠকের ব্যাপারে অনীহা, অসহযোগিতা এবং আপনাদের কলাকৌশলপূর্ণ চাতুরীপূর্ণতার মাধ্যমে আপনারা সেটা নাকচ করে দিয়েছেন। নাকচ করার মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন তৈবুল্লাহ সিদ্দিকী একা নয়, তার সাথে আপনিও আছেন। এই তৈবুল্লাহ সিদ্দিকীর জন্ম হয়েছে কিন্তু আপনার মাধ্যমেই জন্ম হয়েছে। কেমন জন্ম? তার যে আধিপত্যতা, তার যে মোন্তাজেমগিরি, তার যে অবৈধ ক্ষমতা সবকিছু কিন্তু আপনার হাত ধরেই হয়েছে, সেটা আজকের দিনে সবার কাছে ক্লিয়ার হয়েছে, এবং তৈবুল্লাহ সিদ্দিকীর মাধ্যমেই কিন্তু আপনি আপনার ক্ষমতাটা চরিতার্থ করার জন্য আপনি যে চেয়েছেন এবং এখনো চাচ্ছেন সেটিও কিন্তু প্রমাণিত হয়। এবার মূল কথায় আসি। এখন সম্ভবত দরবারে পাকের মিটিং ঘরের মধ্যে আপনার একান্ত অনুগত গোলাম হোসেন যে অবৈধ যে কমিটি আমাদের যে দরবারি ভাই সাত্তার মিস্ত্রি ভাই 2008 সালে যখন আপনি সলিকা এবং বাইল পরিপন্থী কার্যক্রম যখন আপনার সব সীমারেখাকে যখন অতিক্রম করে আপনি চলেছিলেন, এবং আপনি যেভাবে করে সলিকা এবং বাইলয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনার ব্যক্তি হুকুম হাকাম মানার জন্য বাধ্য করছিলেন, সেটি যখন এলমদার আকায়েদদারি
মুরিদানরা যখন সেটি মানতে চাচ্ছিল না, যখন বিরোধের সূত্রপাত হয়, সেই 2004-05 থেকে বিরোধের সূত্রপাতটা কিন্তু প্রকাশিত হয়, যদিও সাধারণ মুরিদানরা সেটি জানে না। এই যে মোহাম্মদ সাত্তার মিস্ত্রি দরবারি ভাই, তিনি গাজীপুরের আদালতে গিয়ে সেখানে মামলা করেছিলেন যে দরবারের নিয়ম কানুন, সলিকা, মনোনয়ন পরিষদ এবং বাইল পরিপন্থীভাবে যাতে কোনো ধরনের কমিটি গঠন এবং দরবারের অন্য কোনো কার্যাদি যাতে এই অবৈধ ব্যক্তি এবং কমিটির মাধ্যমে না হয়, তার জন্য কিন্তু তিনি একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা রায় নিয়েছিলেন। সেই নিষেধাজ্ঞার 2008 সালে রিদওয়ান চৌধুরী যে ক্ষমতায়ন, আপনি রিদওয়ান চৌধুরীকে সেক্রেটারির পোস্টে বসিয়ে এবং আপনার একান্ত অনুগতদেরকে যখন আপনি নিয়ে যখন এন্তেজামিয়া কমিটি গঠন করে দিলেন, তখন থেকেই কিন্তু আপনার যে মুখোশ সেটি উন্মোচিত হয়ে যায়, সেটির আর কিছু অবশিষ্ট থাকে না। কারণ 6/7/2008 যখন রিদওয়ান চৌধুরী সর্বপ্রথম এন্তেজামিয়া কমিটির সেক্রেটারির দায়িত্ব পান, সেই দায়িত্বটি কিভাবে পেয়েছেন? সেই যে এন্তেজামিয়া কমিটি এবং ইরশাদ তাবলীগ কমিটির সেই মিটিং আহ্বান হয়েছিল, আমি ইতিপূর্বের লাইভেও কিন্তু আপনাদেরকে সেটি বলেছিলাম যে দেখেন, যখন উপস্থিত মিটিং ঘরের মধ্যে উপস্থিত মুরিদানরা যখন সকলে আখতারুজ্জামান চৌধুরী 2005 থেকে 2008 ওনার প্রথম মেয়াদে উনি যখন দায়িত্ব পালনের পর উনি যখন বুঝতে পেরেছেন যে এখানে দায়িত্ব পালনটা বেলায়েতি রহস্যের পক্ষ থেকে হচ্ছে না, বা মনোনয়ন পরিষদের যে সিদ্ধান্ত বা তাদের যে নির্দেশনা সেই মোতাবেক এখানে তিনি কাজ করতে পারছেন না, মূলত সব কিছুকে এক পাশ কাটিয়ে আপনার যে আধিপত্যতা, আপনার যে স্বেচ্ছাচারিতা, সেটার বলি হয়েছিলেন কিন্তু আখতারুজ্জামান চৌধুরী সাহেব, যিনি সাবেক ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি ছিলেন। সেই উনি বাস্তবিক অর্থে দরবারের কার্যক্ষেত্রের থেকে উনি যখন বুঝতে পেরেছিলেন যে এখানে নিরপেক্ষভাবে বা এখানে মর্জি মৌলাই হুয়াল করিমের মর্জি মতো এখানে কার্যক্ষেত্র করা সম্ভব নয়, তখন উনাকে 6/7/2008 সালের ওই মিটিংয়ে পুনরায় যখন এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি নিযুক্ত করার জন্য উপস্থিত মুরিদানদের পক্ষ থেকে সমর্থন উচ্চারিত হয়, তখন তিনি ব্যক্তিগত অপারগতা প্রকাশ করে সেই দায়িত্ব তিনি নেননি। তখন কি করেছিলেন? তখন মিটিংয়ে পরবর্তী অন্য কেউ, যেটা আপনারা অবৈধ, আমি যদিও বলি অবৈধভাবে যে কমিটির কার্যক্রম বা যে কমিটি গঠন হয়, অবৈধর মধ্যেও যদি কি বৈধতা দেখতে হয়, তাহলে তখন বিষয়টা কি ছিল? আখতারুজ্জামান চৌধুরী না হলে পরবর্তী উপযুক্ত কে আছে সেটা উপস্থিত ওখান থেকে নির্ধারণ হতো। কিন্তু তখনই আপনি মিটিংয়ে হস্তক্ষেপ করেছেন, যদিও দরবারের নিয়ম কানুনের মধ্যে কোনো মহিলার মিটিংয়ে অ্যাটেন্ড করা বা সেখানে এসে কোনো প্রস্তাবনা দেওয়ার কোনো বিধান নাই। আপনি কি করেছেন? যেভাবে এসেছে আপনার এজেন্ডাতে, যেভাবে এসেছে রেজুলেশনে, মেজবুবুর প্রস্তাব মতে জনাব রিদওয়ান চৌধুরী এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি নিযুক্ত হন। তাহলে প্রস্তাব আপনার, ওখানে আর কোনো সমর্থন লাগে না, কিছু লাগে না। আপনার প্রস্তাব মতেই রিদওয়ান চৌধুরী সেক্রেটারি নিযুক্ত হন এবং তৎসহিত জয়েন্ট এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিগণও একই পন্থায় নিযুক্ত হন, অর্থাৎ আপনার সিলেক্টেড অনুসারে আপনার একান্ত অনুগতদেরকে দিয়েই আপনি এন্তেজামিয়া কমিটি সাজিয়েছেন সেই 2008 সালে। সেই 2008 সালের যে এন্তেজামিয়া কমিটি গঠিত হয়, সেটিতে দরবারি নিয়ম কানুন পরিপন্থীভাবে হতে চলেছে, সেজন্যই কিন্তু আমাদের যে দরবারি ভাই মোহাম্মদ সাত্তার মিস্ত্রি ভাই কিন্তু গাজীপুরের আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে যাতে এই ধরনের কোনো অবৈধ কমিটি গঠন না হয় এবং অবৈধ কমিটির মাধ্যমে দরবারি কোনো কার্যক্রম যাতে পরিচালিত হতে না পারে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা উনি নিয়েছেন, সেটি 29/7/13 থেকে। তাহলে দেখা যায় রায় প্রচার যদিও 29/7/13 হয়েছে, 2008 সালে সে কমিটি অবৈধ এবং তার ধারাবাহিক পর্যায়ক্রমিকভাবে যখন 2011 সাল বা পরিবর্তিত রিদওয়ান চৌধুরীকে দ্বিতীয় মেয়াদে তাকে আবার পুনরায় সেক্রেটারির পদে থাকে, এই যে এবং শেষ অবধি এই রিদওয়ান চৌধুরী 2008 থেকে সে মরণোত্তর কাল পর্যন্ত, অর্থাৎ 2020 কি 21 যখন সে মারা যায়, তখন পর্যন্ত সে সেক্রেটারির দায়িত্ব ছিল। এই সেক্রেটারির দায়িত্ব থেকে মূলত সে ব্যক্তি মোসাম্মদ হামিদুন্নেছা সিদ্দিকার আদেশ এবং স্বার্থ সিদ্ধি করে গিয়েছে। দরবারের স্বার্থ তো সে রক্ষা করেইনি, বরঞ্চ আপনার একক আধিপত্যতা কিভাবে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু কাজগুলো হয়েছে, কেউ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তাহলে সেই নিষেধাজ্ঞাও কিন্তু এখন অব্দি বলবৎ রয়েছে। আপনি মনোনয়ন পরিষদকে দরবারে পাকে সবাই মিলিত হতে না দিয়ে আপনি নিজের কর্তৃত্ব ধরে রাখার জন্য আপনি গোলাম হোসেনকে দিয়ে
যে হচ্ছে সেই রিদওয়ান চৌধুরীর কমিটির ধারাবাহিকতায় এসে রিদওয়ান চৌধুরীর মৃত্যু পরবর্তীতে কোনো সভা অবৈধ কমিটিরও একটা বৈধতা করা যায়, কিন্তু সেই বৈধতাটুকু আপনি রাখেন নাই। রিদওয়ান চৌধুরীর মৃত্যু পরবর্তীতে যাকে ভারপ্রাপ্ত সেক্রেটারি করা হলো গোলাম হোসেন সাহেবকে, কোন কোন মিটিং এর মাধ্যমে বা কি রেজুলেশন, কিসের মাধ্যমে, এটা কিন্তু মুরিদান এবং ওই কমিটিরও কেউ জানে না। পরবর্তীতে আবার কিছুদিন পরে সেই ভারপ্রাপ্ত সেক্রেটারি গোলাম হোসেনকে আপনি বানিয়ে দিলেন স্বয়ংসম্পূর্ণ সেক্রেটারি এন্তেজামিয়া কমিটির। সেটা কোন মিটিং এর মাধ্যমে বা কোন রেজুলেশনের মাধ্যমে, সেটা কিন্তু ওই ওই যে এই রিদওয়ান চৌধুরীর ওই কমিটির সদস্য বা পদাধিকারীও কিন্তু জানেন না। আচ্ছা গেল, সর্বশেষ আপনি যা করলেন, যখন মুরিদান সলিকার পক্ষে যখন কথা বলে, মুরিদানের পক্ষে প্রতিনিধি গিয়ে যখন আপনাকে মনোনয়ন পরিষদের মিটিং এর ব্যাপারে যখন আপনার সহযোগিতা চাইতে গেল এবং তদ্ধারাবাহিকতায় যখন আপনি নাকচ করে দিয়েছেন, 6 আশ্বিন যখন সলিকার পক্ষে বা সলিকার পক্ষে যখন মুরিদানরা দরবারে উপস্থিত হয়ে যখন প্রশাসন সহ গিয়ে দেখতে পেল সেখানে মূলত কোনো কমিটি নাই, আপনার লালায়িত এবং আপনার আজ্ঞাবহ তল্পিবাহ এই যে মালেক মাঝি, রফিকুল ইসলাম বাচ্চু, খোরশেদ এবং আরও যারা রয়েছে তৎসহিত ড্রাইভার দীপু থেকে শুরু করে, আপনি তাদেরকে সকলকে দিয়ে আপনি 3-4 জনকেই দিয়ে আপনি দরবারটা পরিচালিত করছেন প্রতিষ্ঠাতা সমস্ত আইন কানুনকে লঙ্ঘন করে, ন্যাক্কারজনকভাবে লঙ্ঘন করে যখন আপনি এভাবে করে চালাচ্ছেন, সেটি দেখার জন্য, কমিটির সাথে কথা বলার জন্য কিন্তু আমরা প্রশাসন নিয়ে হাজির হয়েছিলাম। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি সেখানে খোরশেদ, সাইদুর রহমান জীবন, মালেক মাঝি, রফিকুল ইসলাম বাচ্চু, সালে গনি, এদের নিয়ন্ত্রণে এবং এদের নির্দেশনায় সমস্ত কিছু হচ্ছে এবং সমস্ত কিছু চলছে। প্রশাসন যখন তলব করেছে যে কমিটির লোকজনকে সামনে আসার জন্য, কথা বলার জন্য, কিন্তু সেখানে কোনো কমিটির লোক দেখাতে পারলো না। 3 জন ব্যক্তি, এই যে খুরশেদ আলম, সাইদুর রহমান জীবন, আরেকজন এরশাদ তাবলীগ কমিটির কোন একজন পদাধিকারী। তাহলে সেদিনও যখন আমরা দেখতে পেলাম এখানে মূলত কোনো কমিটি নাই, এখানে ব্যক্তি ক্ষমতা এবং ব্যক্তি যে আধিপত্যতা, স্বেচ্ছাচারিতা, এর মাধ্যমে দরবার পরিচালিত হচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, আমরা লাইভ ভিডিওর মাধ্যমে আশিক তালেব বক্তা মুরিদান সারা বাংলাদেশের সকলকে জানিয়েছিলাম। সেদিন কিন্তু আপনার মুখোশ উন্মোচিত হয়ে যায়। আশিক তালেব বক্তা মুরিদানরা প্রকৃতপক্ষে সেদিন জানতে পারে যে মূলত উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, যেই বিভাজন এবং যেই বিভাজন দিয়ে আশিক তালেব বক্তা মুরিদানদেরকে আপনারা বিভক্ত করে রেখেছেন, তলে তলে কিন্তু আপনারা সকলেই এক। আপনারা বাওয়াজানের জিসমানি নসলে আওলাদ হিসেবে বিভক্ত শিবিরে উত্তর এবং দক্ষিণ বাড়ি হিসেবে যদিও আছেন, মূলত আপনাদের এই বিভাজন বিভক্তি দেখিয়ে আপনারা জমিয়তুল উলামায়ে মুসাবিয়া এবং বাওয়াজানের যে মনোনয়ন পরিষদ, তাদেরকে দরবার পরিচালনার কার্যভার না দেওয়ার জন্যই কিন্তু এই কৌশলগুলো অবলম্বন করেছেন। সেদিন প্রশাসন সহ আমরা সাধারণ বক্তা মুরিদানরা আমরা উপস্থিত হয়ে সচক্ষে তা দেখেছি এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তৈবুল্লাহ সিদ্দিকীর মেয়ে খায়রুন্নর সিদ্দিকী এবং SM মাইনুদ্দিন সিদ্দিকী সহ দক্ষিণ বাড়ির সালেগনির সাথে, খুরশেদের সাথে মিলামিলি হয়ে কিভাবে তারা কাজ করছে সেটা আমরা সচক্ষে দেখেছি। কিন্তু আপনারা মুরিদানদেরকে ধোঁকা দিয়েছেন। আপনারা খায়রুন্নর সিদ্দিকী তৈবুল্লাহর মেয়েকে দিয়ে বারংবার অনলাইনের মধ্যে দক্ষিণ বাড়ির রোশানল করতে দেখেছি এবং দক্ষিণ বাড়ির অনুগত গোলামদেরকে দেখেছি উত্তর বাড়ির সম্পর্কে রোশানল ছড়াতে। এগুলো দেখিয়ে কিন্তু আপনারা বিরুদ্ধে দিয়ে আছে, অর্থাৎ এখানে বিরোধ আছে, এখানে কার্যক্রম স্বাভাবিক না, এই বিষয়টি দেখিয়ে আপনারা যেটা চেয়েছেন, সাধারণ বক্তা মুরিদান যারা ইবাদত উদ্দেশ্যে দরবারে পাকে আসে তাদেরকে ভয় দেখিয়ে দূরে রাখতে চেয়েছেন। বিনিময়ে দূরে রেখে তো শেষ না, তারা তাদের যে হাদিয়া, তাদের যে ফতুহাত, সুকৌশলে সেগুলো আদায় করে নিচ্ছেন, কিন্তু রুহি আধ্যাত্মিক যে দিবসগুলো, ওরস এবং নিয়াজ, সেগুলোতে আপনারা অংশগ্রহণ করতে দিচ্ছিলেন না। এগুলো আপনাদের পরিকল্পিত, এটা সেট আপ। তাহলে আমরা সেই 6 আশ্বিনে যখন দেখলাম কোনো কমিটি নাই, মনোনয়ন পরিষদ আছে কিন্তু তাদেরকে মিলিত হতে দিবেন না, এন্তেজামিয়া কমিটি সে অনেক আগেই বিলুপ্ত। সেই 2008 সাল থেকে অবৈধ কমিটির মাধ্যমে চলে আসে এন্তেজামিয়া কমিটি। সর্বশেষ রিদওয়ান চৌধুরীর মৃত্যুর পরে আপনারা আর কোনো কমিটি, আপনারা দৃশ্যমান কোনো কমিটি আপনারা রাখেননি। কখনো খুরশেদকে এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি বানিয়েছেন, কখনো ভারপ্রাপ্ত সেক্রেটারি বানিয়েছেন গোলাম হোসেনকে, এইভাবেই আপনারা কখনো বানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবকে,
এইভাবে কখনো বানিয়েছেন ইউসুফ সাহেবকে। আপনারা এইভাবেই করে যখন সবকিছু স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন, 6 আশ্বিনের পরবর্তীতে আপনাদের এই গুমর যখন প্রকাশ হয়ে যায়, এই গুমরকে ঢাকার জন্যই কিন্তু আপনারা আজকে 27 আশ্বিন কমিটি, এন্তাজামিয়া কমিটি এবং এরশাদ তবলিগ কমিটির বিষয়ক আলোচনা এবং সেগুলো পুনর্গঠন নবায়নের জন্য আপনারা মিটিং আহ্বান করেছেন এবং কিছু কিছু ব্যক্তিকে আপনারা চিঠি মারফতে কিন্তু ডাকিয়েছেন। তার মধ্যে ঢাকার একজন আছেন, মুক্তার হোসেন সাহেব আছেন। সেই চিঠি আমরা পেয়েছি। মুক্তার হোসেন সাহেবকেও আপনারা পূর্বতন কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আপনারা উপস্থিত থাকার জন্য দাওয়াত করেছেন এবং আরও বিভিন্ন ব্যক্তিকে আপনারা দাওয়াত করেছেন। আমরা সেই সব খবর পেয়েছি, কিন্তু সাধারণ মুরিদান, জমিতুল শাকে মুসাবিয়ার মুরিদানদেরকে কিন্তু আপনারা দাওয়াত করেননি। আপনারা বাছাই করে আপনাদের যারা একান্ত অনুগত, যাদেরকে দিয়ে আপনাদের স্বার্থসিদ্ধি হবে, তাদেরকে আপনারা ডাকিয়ে দুদিন আগে থেকেই দরবারে পাকের মধ্যে জমায়েত করেছেন এবং জমায়েত করে আপনারা উত্তরবাড়ির তৈবুল্লাহর মেয়ে খায়রুন্নুর সিদ্দিকার মাধ্যমে অনলাইনের মাধ্যমে প্রচার প্রকাশ করিয়েছেন যে দক্ষিণ বাড়িতে, সে কি বলেছে, সে বলেছে দক্ষিণ বাড়িতে মিটিং হবে, এন্তাজামিয়া কমিটির, এরশাদ তবলিগ কমিটির মিটিং হবে, সভা চলবে, সেখানে যাতে তৃতীয় পক্ষ কারা, তৃতীয় পক্ষ হিসেবে আপনারা যাদেরকে দাঁড় করাতে চাচ্ছেন তারাই হচ্ছে আসল পক্ষ, তারাই হচ্ছে এই দরবারের বাবাজানের পক্ষ। এবং আপনারা যারা দুই পক্ষ হিসেবে দক্ষিণ বাড়ি উত্তর বাড়িতে ভাগ করেছেন, আপনারা মূলত হচ্ছে এই দরবারকে একটি ব্যবসায়িক কেন্দ্রবিন্দুতে পরিণত করে আপনাদের রুজি রোজগার এবং জীবিকার ব্যবস্থা করেছেন এবং আরও যা করেছেন, আপনাদের আজ্ঞাবহ তল্পিবাহ কিছু গোলাম সৃষ্টি করেছেন, যে গোলামদেরকে দিয়ে আপনারা তৃতীয় পক্ষকে ঠকিয়ে যাচ্ছেন আশিক তালেব বক্ত মুরিদানদেরকে। সেই তৃতীয় পক্ষকে আজকের দিনে দরবারে অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্য খায়রুন্নুর সিদ্দিকার নেতৃত্বে একটি সন্ত্রাস বাহিনী আপনি সেখানে রেখেছেন এবং সেটি অনলাইনের মাধ্যমে আপনি ঘোষণা দিয়েছেন তৃতীয় পক্ষকে ঠেকানো হবে। তার মানে আশিক তালেব বক্ত মুরিদানদের আর বুঝার কোনো অবকাশ নাই। আপনারা যে তৈবুল্লাহ সিদ্দিকীকে শয়তান বলে এবং খায়রুন্নুর সিদ্দিকা সহ তাদেরকে শয়তানের ছেলে মেয়ে হিসেবে, তাদের যোগ্য উত্তরাধিকারী হিসেবে তাদেরকে এককভাবে আপনারা রোশানলে ফেলে ভিতরে ভিতরে দুই পক্ষই আবার এক হয়ে আপনারা এখন যৌথ শক্তি হিসেবে আপনারা এখন আদাবে সলিকায়ে মুসাবি এবং বাইলকে প্রতিহত করবেন। আজকের দিনে আপনাদের এই এজেন্ডা এবং এই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আপনারা ডেকেছেন কাকে? আপনারা দেখেছেন দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকা, ক্ষমতা লিপসু জনাব রহমতুল্লাহ সবুর সাহেবকে। যে সবুর সাহেব এই দীর্ঘ 15 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু পাহাড়তলী দায়রার 13 লোকে মনোনয়ন পরিষদ সদস্য আমির হোসেন এবং আমাদের সিনিয়র এবং বয়োজ্যেষ্ঠ মুরিদান মাহবুব সাহেবদের সাথে একসাথেই চলাফেরা করতেন এবং পাহাড়তলী দায়রার 13 লোকে সেখানে অরষ্টপি যে ইয়াদগিরি উদযাপন সহ সেখানে কিন্তু তারা 13 লোকীয় কানেক্টেড সংযুক্ত ছিলেন। সেই সবুর সাহেবকে আপনারা কলা কৌশলে যে কোনোভাবে হোক, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে তিনার ক্ষমতায়নের একটি লিপ্সা রয়েছে, তিনি দীর্ঘদিন উপযুক্ত এবং যোগ্য হওয়ার পরও যখন তিনি এন্তাজামিয়া কমিটির সেক্রেটারি পদবি লেহন করতে পারলেন না, আপনার কারণেই, আপনি মেজবুর কারণেই পারল না, তাকে পুনরায় আপনার প্রয়োজন অনুসারে আপনি তাকে ডেকে নিয়েছেন, তাকে এন্তাজামিয়া কমিটির সেক্রেটারির পদ বা পদবীর লোভ দেখিয়ে তিনি সেখানে গিয়েছেন। আমরা জানতে পেরেছি আপনার যে আজ্ঞাবহ রফিকুল ইসলাম বাচ্চু এবং মালেক মাজির মাধ্যমে একাধিকবার তাকে ফোন করিয়ে তাকে আজকে দরবারে হাজির করিয়েছেন এবং সেখানে উপস্থিত হয়েছে চিঠি মাধ্যমে ঢাকার মুরিদান মুক্তার হোসেন ভাইও এসেছেন। তিনিও কিন্তু বিভিন্নভাবে সলিকার পক্ষে আমরা যারা কাজ করে যাচ্ছি, আমরা যারা দীর্ঘদিন যাবৎ সলিকা প্রতিষ্ঠার পক্ষে বাবাজানের এই যে মনোনীত যে সলিকা, আদাবে সলিকা এবং বাইলস মোতাবেক দরবার পরিচালনার প্রতি সংগ্রাম করে যাচ্ছি, তিনিও সেখানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। বিভিন্ন ঢাকায় বিভিন্ন মিটিং সমাবেশে তিনি হাজির হয়েছেন এবং
বিভিন্ন সময়ে কিন্তু বক্তব্য রেখেছেন সলিকার পক্ষে, এবং কুচক্রি যে আব্দুল মালেক মাঝি রফিকুল ইসলাম বাচ্চুগংদের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন। তিনিও সেখানে অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তিনি সেখানে হাজির হয়েছেন, এবং হাজির হয়ে এই যে সলিকার কথাগুলো বলার জন্য কিন্তু তিনি সেখানে গিয়েছেন, সেটা আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি, এবং আমাদের সাথে আলাপ আলোচনাও তিনি করেছেন যে তিনি সেখানে যাচ্ছেন এবং তিনি বাবাজানের সলিকার পক্ষেই কথা বলবেন। আমি বিশেষ করে আমরা কয়েকজন ওনাকে বলেছি যে আজকে আপনার জন্য বিশেষ একটি দিন, আজকে আপনার বিশেষ একটি পরীক্ষা। আপনি কি সলিকার পক্ষে গিয়ে সেখানে কথা বলবেন, নাকি আপনি তাদের অনুগত দাস হিসেবে পরিচয় দিবেন, সেটি আজকের দিন থেকে আপনার সাথে আমাদের ফয়সালা। আজকের দিনের পর থেকে কিন্তু ভিন্ন রকম হবে। আমরা সেই কথা বলে কিন্তু উনিও কিন্তু সেখানে ঢাকা থেকে রওনা হয়ে গতকাল আজকে ভোর সকালে দরবারে পাকে উপস্থিত হয়েছে। আমরা বিভিন্নভাবে খবরাখবর নিয়ে জানতে পেরেছি সেখানে আপনার একান্ত অনুগত আজ্ঞাবহ তল্পি বাহকরা সেখানে হাজির হয়েছেন। সেখানে 8টায় আপনারা মিটিং করার কথা ছিল, সেই মিটিং আপনারা নিয়ে গিয়েছেন দুপুর আড়াইটায় নিয়ে গিয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন। উত্তরবাড়ি থেকে তৈবুল্লাহর মেয়ের প্রেসক্রিপশনে তৈবুল্লাহর মেয়ে খুরশেদকে, আপনার একান্ত অনুগত গোলাম খুরশেদকে প্রেসক্রিপশন পাঠিয়েছে তৃতীয় পক্ষের অমুক অমুক ব্যক্তিদেরকে সেখান থেকে বের করে দিতে হবে। তার প্রেসক্রিপশনের আপনি সেখান থেকে এই যতটুকু আমি খবর পেয়েছি, তৃতীয় পক্ষের তকমা লাগিয়ে আপনি ঢাকার জিল্লু, ঢাকার জিকু বাইসহ ওই যে মুক্তার সাহেবের সাথে যারা যারা এসেছিল তাদের সকলকে বের করে দিয়ে এক প্রকার মুক্তার সাহেবকেই বের করার জন্য আপনি অপচেষ্টা চালিয়েছেন, এবং আপনার চেষ্টায় আপনি সফল। আপনি এক প্রকার তাদেরকে দাওয়াত দিয়ে এনে ঘাড় ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে দিয়ে আপনার পরিচয়টুকু আপনি সর্বশেষ পরিচয়টুকু আপনি দিয়েছেন আপনার একান্ত অনুগত গোলামদের মাধ্যমে। খুরশেদ এবং বাত্তিগড়ের মোশাররফের এই সাহস কিভাবে হয়? তারা এই ক্ষমতা কোথা থেকে পায়? দরবার পাক থেকে কাউকে বের করে দেওয়ার। কে থাকবে কে থাকবে না এই সিদ্ধান্ত তৈবুল্লাহর মেয়ে নেওয়ার কি? আপনাদের যে স্বেচ্ছাচারিতা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে সেটি দেখার জন্য কিন্তু অনেক ভক্ত মুরিদান এখনো হাজির আছে। আপনি প্রতিহত করতে পারবেন? আপনি কয়জন মুক্তারকে দরবার থেকে বের করতে পারবেন? আপনি বাবাজানের কয়জন আশেক তালে ভক্তবৃন্দকে দরবার থেকে বের করতে পারবেন? ক্ষমতা আপনি রাখতে পারবেন না তো। এইভাবে ক্ষমতা থাকে না, ইতিহাস তা বলে না। আপনি যদি কি তরিকা বাদ দিয়ে, রুহি আধ্যাত্মিক প্রতিষ্ঠান দরবার বাদ দিয়েও যদি কি আপনি দুনিয়াবি চিন্তাও যদি করেন, ক্ষমতায় কি কেউ থাকতে পারে? কেউ থাকতে পারেনি। একেবারে খুব সাম্প্রতিক অতীত আপনি দেখেন, আমাদের বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি দেখেন, কতভাবেই না চেয়েছে ক্ষমতাটাকে চিরজীবন আমৃত্যু ধরে রাখার জন্য, কি পেরেছে? পারেনি। তাদের এই যে আপনি শ্রীলঙ্কা দেখেন, নেপাল দেখেন, কি হয়েছে? তাদেরকে পিটিয়ে মেরেছে এবং কাপড় চোপড় খুলে জীবনের শেষ এত পুরো জীবনের যে অর্জন, যে লাক্সারিয়াস যে লাইফস্টাইল কোথায় গেল? দৌড়ে দৌড়ে পিটানি দিয়ে মেরেছে। আপনি কি মনে করেন আপনার 2, 4, 5 জন 10 জন এই ব্যক্তিগুলো, আপনার আজ্ঞাবহ গোলামরা আপনাকে এই ক্ষমতায় আজীবন রাখতে পারবে? তাও একটি রুহি আধ্যাত্মিক প্রতিষ্ঠান দরবারে মুসাবিয়া বলে কথা। কেমনে সহ্য করছেন হুয়ার রহমানুর রহিম যে এই মনকের মুনাফেকদের এই কাজ কারবারগুলো কিভাবে সহ্য করে চলেছেন? আজকে দীর্ঘ 47টি বছর আমরা ফরিয়াদ করে যাচ্ছি, এলতেজা করে যাচ্ছি, কিন্তু কর্মবিহীন ফরিয়াদ যে কবুল হয় না, প্রচেষ্টাবিহীন দোয়া যে কবুল হয় না, দোয়া কবুল হওয়ার একটা প্রক্রিয়া রয়েছে। স্রষ্টা খোদ নিজেই নিজের আইনেই আবদ্ধ। কষ্ট ছাড়া কেষ্ট যেমন মিলে না, আশিক তালে ভক্ত মুরিদানদেরকে বলবো, আপনারা 47 বছর নসলে জিসমানি নসলে আওলাদ বলেন বা দরবারের শান মান ইজ্জত হুরমত বলেন, সবকিছু আপনারা চেয়ে নীরবে নিবৃত্তে সবকিছু ভুগে গেছেন, ভুক্তভোগী হয়ে গেছেন, এবং সবার
নিদারুণ কষ্ট এবং অশ্রু যাতনা আপনারা জানেন। আর যিনি আউয়ালে আখেরে জাহেরে বাতেনে যিনি খোদা রহিম রহমান তিনি জানেন। আপনাদের প্রত্যেকের ক্রন্দন নীরবে নিবৃত্তে আপনারা সবাই যার যার মতো করে ক্রন্দনরত ছিলেন, এলতেজা ফরিয়াদে ছিলেন কিভাবে দরবার সলিকার কারণে প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেখানে জাহেরাভাবে আমরা একজনকে পেয়েছি প্রধান বাধা হিসেবে, তৈবুল্লাহ সিদ্দিকী। কিন্তু দীর্ঘদিন যে ব্যক্তিগতভাবে ছোট 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 দল করে 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 মুরিদানদেরকে যে আপনি অপমানিত লাঞ্ছিত করে দরবার পাক থেকে বিতরণ করেছেন, আজকে আপনার যে আধিপত্যতা এবং স্বেচ্ছাচারিতা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এখন সবার কাছে উন্মোচিত। আপনার মুখোশ সবার কাছে উন্মোচিত। আমরা এবাদতের জায়গায় কাউকে শরিক করতে আমরা নারাজ। আমরা এখানে এবাদত করি, লা শরিকের এবাদত করি, কোনো ব্যক্তির এবাদত করি না। দরবারে মুসাবিয়ার সলিকা মোতাবেক এখানে আল্লাহ আল্লাহর রসুলের এবাদত বন্দেগী হয়, কোনো ব্যক্তির নয়। সেজন্যই বাবাজান আদাবে সলিকার মনোনয়ন পরিষদ চ্যাপ্টারেই কোরআন শরীফের যে আয়াতে করিম, সে আয়াতে করিম দিয়েই কিন্তু মনোনয়ন পরিষদ শুরু করেছেন, যেখানে বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আধিপত্যতা কার? একমাত্র রবের, একমাত্র স্রষ্টার। হুকুম হচ্ছে একমাত্র স্রষ্টার। যিনি সৃষ্টি করেছেন তার বিধানেই সৃষ্টি জগৎ পরিচালিত হবে। এই অমোঘ বিধি আপনি কোনোভাবেই লঙ্ঘন করতে পারবেন না। বাবাজান আমাদের আশেক তালে ভক্ত মুরিদানদের জন্য যে সলিকা দিয়েছেন, যে বাইলস দিয়েছেন, কোরআন হাদিস মোতাবেক এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আপনার আধিপত্যতা, স্বেচ্ছাচারিতা এবং ফকির আলী দেখার জন্য আমরা এখানে দরবারে মুসাবিয়ার সাথে সংযুক্ত হইনি। দরবারে মুসাবিয়া কোরআন হাদিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম লব্ধ যে গবেষণা, যে সার বস্তু, কোরআন শরীফের যে মগজ, কোরআন হাদিসের যে মূল হাকিকি যেই অর্থ, যেটার জন্য স্রষ্টা সৃষ্টি এবং এই 18,000 মখলুকাতের সৃষ্টি, সেই খবর কিন্তু দিয়েছেন দরবারে মুসাবিয়া প্রতিষ্ঠিত করে বাবাজান হুজুরে আজম। আদাবে সলিকা থেকে শুরু করে আমাদের যে যত বাইলস এবং দরবারি ওজিফা কালাম সবকিছু রয়েছে, শতভাগ কোরআন হাদিস মোতাবেক এবং কোরআন হাদিসের অতীব গভীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে বেদ রহস্যগুলো উন্মোচন করেছেন এই দরবারে মুসাবিয়া। আমরা এখানে সে লা শরিকের ইবাদত করি। দরবারে মুসাবিয়ায় কোনো পীরি বায়াত নাই। দরবারে মুসাবিয়ায় আমরা মুসাবিয়া বেলায়েত রহস্যের কাছে আমরা বায়াত মুরিদ হই। এই মুসাবিয়া বেলায়েত রহস্যকে সেগুলো কিন্তু এই কিতাবাদিতে সুস্পষ্টভাবে রয়েছে। সে হচ্ছে একক অদ্বিতীয় মহাশক্তি, নোক্তায়ে মুহাম্মদীর যে শেষ নোক্তার দরবার এই আস্তানায় পাক দরবারে মুসাবিয়া। আমরা সেই শক্তি, সেই একক অদ্বিতীয় মহাশক্তির ইবাদত বন্দেগী করি। কোনো বান্দার, কোনো ইনসানের, কোনো বশর বা বশরিয়তের বন্দেগী দরবারে মুসাবিয়ায় হয় না। সেজন্য দরবারে মুসাবিয়ার বায়াত গ্রহণকারীকে বলা হয়েছে, মুসাবিয়া বেলায়েত রহস্যের কাছে বায়াত গ্রহণকারীকে বলা হয়েছে মতান্তরে সে হচ্ছে মুরিদুল্লাহ। কারণ মুসাবিয়ার কাছে বায়াত হওয়া, কিভাবে মুসাবিয়ার কাছে বায়াত হলে আল্লাহ রসুল রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে তাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাবে, সে সব কিছুর বিধিবিধান কিন্তু সুনিপুণ আকারে লিখিত আকারে এখানে দেওয়া আছে। সেখানে সেই লিখিত বিধিবিধানকে আপনি পাশ কাটিয়ে কোনোভাবেই আপনার আজ্ঞাবহ গোলাম আমাদেরকে করতে পারবেন না। আমরা সেই হুয়ার রহমান রহিমের গোলাম। আজকে আপনি সভা ডেকেছেন, আমি এবার মূল বিষয়ে আসি। আপনি আজকে আপনার আজ্ঞাবহ অনুগত গোলাম, সেই গোলাম হোসেনকে দিয়ে আপনি আজকে সভা ডাকিয়েছেন। সলিকার বিরুদ্ধে শেষ প্যারেকটি কিন্তু আজকে আপনি মেরে দিয়েছেন, এবং সেই পদক্ষেপটা হচ্ছে আপনি আজকে এন্তেজামিয়া কমিটি এবং এরশাদুত তাবলীগ কমিটি বিষয়ক আলাপ আলোচনার জন্য আপনার অনুগত দাসদেরকে নিয়ে সেটি এখন মিটিং চলছে বা শেষ হয়েছে দরবারে পাকের মধ্যে। যতটুকু জানি আপনি কি করছেন, আপনি প্রশাসন এবং বক্ত মুরিদানদের চোখে ধুলি পড়া মারার জন্য আপনি একটি কমিটি গঠন করে দিচ্ছেন, যাতে আপনি বলতে পারেন কমিটি দরবার চালাই, এই কমিটি। তো কমিটি যে দরবার চালায়, এন্তেজামিয়া কমিটি বা এরশাদুত তাবলীগ কমিটি যদি গঠন হইতে হয়, কে গঠন করবে? আপনি? কে গঠন করবে? আপনার বড় ছেলে সালেগুনি? কে গঠন করবে? মালেক মাঝি? কে গঠন করবে? বাতিগড়ের মোশারফ? কে গঠন করবে? রফিকুল ইসলাম বাচ্চু? নাকি আপনারা যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেট করে দিবেন?
দরবারি বাইলস কি বলে? আপনি যে ইন্তেজামিয়া কমিটি গঠন করতে যাচ্ছেন সে দরবারের বাইলস কি বলে? সে বাইলস বলে অনুমোদনকারী বা মর্জি মৌলাই মতে পক্ষীয় অনুমোদনকারীরা এরাই জমিয়তুল উলামায়ে মুসাবিয়ার বিশিষ্ট সদস্য মুরিদানদের মধ্য হতে মর্জি মৌলাই হুয়াল করিমের মর্জি মতে গঠিত যে মনোনয়ন পরিষদ, সেই মনোনয়ন পরিষদেই কিন্তু ইন্তেজামিয়া কমিটি সদস্যদের অনুমোদ্য বা অনুমোদনের যে বিষয়টি সেটি তিনারা করবেন। এবং বাবাজান হুজুর আজম যখন জাহেরা ছিলেন অনুমোদনকারী হিসেবে, তিনিই সবকিছু, তিনিই শক্তি, তিনিই ব্যক্তি, অর্থাৎ অনুমোদনকারী বাবাজান হুজুর আজম খোদ। যখন বাবাজান হুজুর আজম 23/9/1978 সালে যখন পর্দাবরণ করলেন, পর্দাবরণের 1.5 বছর আগে উনি যে আদাবে সলিকা প্রণয়ন করে সেখানে পরিশিষ্ট 11তে যে মনোনয়ন পরিষদ যে চ্যাপ্টারটি তিনি দিয়েছেন, মনোনয়ন পরিষদ, সেই মনোনয়ন পরিষদের যে 62 জন সদস্য তারা কিভাবে কাজ করবে? তারা বেলায়েতি রহস্যের সভাপতিত্বে এই 62 জন সদস্য দরবারের গঠনমূলক থেকে তবলিগে হেদায়ত, বেলায়েতি তায়াল্লুকি ইবাদতের কাজের বিধি ব্যবস্থা সম্প্রসারণ, অন্যান্য যে কোনো কাজের ব্যাপারে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ উদ্দেশ্যে মনোনয়ন পরিষদ কাজ করবে। এবং মনোনয়ন পরিষদ যেই সিদ্ধান্তসমূহ নিবে সেই সিদ্ধান্তসমূহ, এই মনোনয়ন পরিষদের সভাপতি হচ্ছে বেলায়েতি রহস্য। এবং বেলায়েতি রহস্যের সভাপতিত্বে মনোনয়ন পরিষদ মর্জি মৌলাই হুয়াল করিমের মর্জি মতে দরবারের সমস্ত গঠনমূলক থেকে তবলিগে হেদায়েত থেকে এইসব কমিটি গঠন থেকে সমস্ত কিছু কাজ কিন্তু মনোনয়ন পরিষদের মাধ্যমেই সংগঠিত হবে। তাহলে আজকে আপনি সভা ডেকেছেন ইন্তেজামিয়া কমিটি, এরশাদ তবলিগ কমিটি গঠনের জন্য। কাদের মাধ্যমে গঠন করবেন? আপনার একান্ত অনুগত গোলাম হোসেনকে দিয়ে, এবং এই যে মালেক মাজি, রফিকুল ইসলাম বাচ্চু, বাত্তিগড়ের মোশাররফ, খোরশেদ, ড্রাইভার দীপু, এদেরকে দিয়ে আপনি ইন্তেজামিয়া কমিটি, এরশাদ তবলিগ কমিটি গঠন করবেন? সেটি কি দরবারি আইন? দরবারি আইন কি আবার নতুনভাবে এই সলিকার বাইরে গিয়ে এই মালেক সালেকদের কাছ থেকে আমাদেরকে আবার নতুন করে সলিকা শিখতে হবে? তাহলে যে আপনি যে কমিটি গঠন করতে যাচ্ছেন সেই কমিটির সাথে দরবারে মুসাবিয়ার বা বর্জিয়ে মৌলাই হুয়াল করিমের মর্জির সাথে কোনোভাবেই কানেক্টেড না। কারণ যে বিধিটি এখানে প্রতিষ্ঠাতা বিধান রেখেছেন, মর্জি মৌলাই হুয়াল করিম মতে গঠিত মনোনয়ন পরিষদ, এবং সেই মনোনয়ন পরিষদের মাধ্যমেই কিন্তু ইন্তেজামিয়া কমিটি বলেন বা ইরশাদ তাবলীগ কমিটি গঠিত হবে। তাহলে সেই মনোনয়ন পরিষদকে আপনি আগে নাই করে দিলেন, আপনি অস্বীকার করছেন। বেলায়েতি রহস্য নাই, বেলায়েতি রহস্য অবর্তমান। আপনার সেক্রেটারি, আপনার নিযুক্তীয় যে সেক্রেটারি রিদওয়ান চৌধুরী, সেটা স্পষ্টত ভাষায় বলেছে এবং লিখিত জবাব দিয়ে বলেছে যে বেলায়েতি রহস্যের অবর্তমানে দরবার তারা পরিচালিত করে। বেলায়েতি রহস্যের অবর্তমানে দরবার তাদের হুকুম আহকাম মতে দরবার মুসাবিয়া পরিচালিত হয়। তাহলে এখানে বুঝার তো আর কিছু অবশিষ্ট থাকে না। এবং আপনিও বলেছেন আজকে সবার মধ্যে, আজকে দরবারে পাকে অবৈধ কমিটির অবৈধ মিটিং চলছে। আপনি দরবারকে কুক্ষিগত করার জন্য, দরবারকে আপনার রাহু গ্রাসের মধ্যে রাখার জন্য আপনি রহমতুল্লাহ সবুরের নেতৃত্বে এবং আপনার গোলামদেরকে নিয়ে আপনি সভা করছেন বাবাজানের সলিকার বিরুদ্ধে এবং বাইলসের বিরুদ্ধে। আপনি আপনার অনুগত গোলামদেরকে দিয়ে পাল্টা কমিটি গঠন করতে চলেছেন। সেখানে রহমতুল্লাহ সবুর বলেছে মনোনয়ন পরিষদ বিলুপ্ত হয়ে গিয়েছে, মনোনয়ন পরিষদ বিলুপ্ত করে দিয়েছে। তাহলে তিনি একজন মনোনয়ন পরিষদের সদস্য হিসেবে যদি কি এই ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে মনোনয়ন পরিষদের যে বিধিবিধান, লিখিত বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধান মতে তিনি কি আর সদস্য পদে থাকার যোগ্যতা রাখেন কিনা। কারণ মনোনয়ন পরিষদের চ্যাপ্টারেই কিন্তু বলা রয়েছে, সদস্যগণ বেলায়েতি রহস্যের মর্জির অনুকূলে যে কোনো নতুন জরুরি কার্য চিন্তায় নির্ধারণ করিবেন। কারা? মনোনয়ন পরিষদ সদস্যরা। দরবার সংক্রান্তে সময় মতো বেলায়েতি তায়াল্লুকীয় যে কোনো কাজ উদ্ভবে
তাহা পরিচালনার নিমিত্ত দরবারি রুজুই এশকে তালেব মুরিদান হেতু যাহাদিগকে মনোনয়ন করা হইয়াছে তাহারা বিশ্বস্ত সততায় কাজ করিয়া যাইতে বাধ্য, বিশ্বাসঘাতকতায় সম্পূর্ণ দায়ী ও দোষী। এবং আরো বলা হয়েছে, যদি কোনো সদস্য পক্ষপাতিত্ব করে বা মৌলার মর্জির খেলাফ কোনো কাজ তাহার নিকট পরিদৃশ্য হয় অথবা পক্ষপাতিত্ব করিয়া দলাদলি সৃষ্টি করে, তজ্জন্য মৌলার কাছে চিরদায়ী থাকিবে। তৎসম্রা এই নতিজা মৌলাই জলিল জব্বারি ভালো জানেন। সেই ক্ষেত্রে তাহার পরিষদ সদস্য পদ বাতিল পূর্বক অন্য একজনকে মনোনীত করা যাইবে, নতুবা বাকি সদস্য নিয়ে কাজ চালাইয়া যাওয়া হইবে। তাহলে আজকে একজন মনোনয়ন পরিষদের সদস্য হিসেবে রহমতুল্লাহ সবুর সাহেব যদি আপনি বাবাজানের আইনের বিরুদ্ধে, সলিকায়ের মুসাবিয়ার বিরুদ্ধে গিয়ে আপনি আজকে অবস্থান নেন, সেটি একমাত্র দুনিয়াবি লালস, দুনিয়াবি যে আপনার ক্ষমতা লিপসা, আপনার গোলাম হোসেনকে সরিয়ে আপনি ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি হবেন, সেই অবৈধ ক্ষমতার লোভে পড়ে কিন্তু আপনি সলিকার বিরুদ্ধে অবস্থান নিলেন, স্পষ্টত অবস্থান নিলেন। সেটি বাবাজানের যে মনোনয়ন পরিষদ রয়েছে, যিনারা 3-10-25 তারিখে সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা পরবর্তী সবাই একত্রিত হয়ে হয়তো সেই ব্যবস্থাটা, যারা সলিকার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং আশেক তালেব ভক্ত মুরিদানদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেই সিদ্ধান্ত আজকের সবার মাধ্যমে নিক না কেন, তারা কমিটি গঠনের নামে মালেক মাজির অনুগতদেরকে সেখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন হিসেবে আমরা জানতে পেরেছি। এবং শতভাগ এই পরিস্থিতিতে যেমনটি আমরা দুনিয়াবি আইনের মধ্যে দেখেছি, যেমনটি দেশীয় রাজনীতির মধ্যে দেখেছি, যখন নির্বাচন আসে, নির্বাচনের আগেই কিন্তু বড় বড় যে পদগুলো রয়েছে, সাংবিধানিক পদগুলো রয়েছে, সেখানে কিন্তু একটি রদবদল হয়ে একটি সুদূর প্রসারী একটা পরিকল্পনায় নিজেদের আজ্ঞাবহ লোক যাদের মাধ্যমে তাদের স্বার্থ সিদ্ধি হবে তাদেরকে কিন্তু বসানো হয়। এবং দরবারের সমস্যা সংকটের দীর্ঘ 47 বছর পর যখন একটি চূড়ান্ত পর্যায়ে, যখন সমস্যার চূড়ান্ত পর্যায়ে আমরা উপনীত হয়ে গিয়েছি এবং সমাধানের পথ খোঁজার জন্য সকলে যখন দরবারে আশেক তালেব ভক্ত মুরিদান সকলে যখন সলিকা এবং বাইলস পড়া শুরু করেছে, সমস্যার সমাধানের পথ খুঁজতে শুরু করেছে, এবং সেই পথ খুঁজতে গিয়ে যখন অনেকেই যারা জানতো না মনোনয়ন পরিষদ বলতে একটি পরিষদ দরবারে রয়েছে, সেই পরিষদ তারা জেনেছে এবং কমিটিগুলো কিভাবে নবায়ন হয়, গঠিত হয়, সেই বিষয়গুলো সম্পূর্ণ যখন তারা জেনেছে, আপনাদের এই সলিকা পরিপন্থী পথ চলায় যখন জবাবদিহিতার মুখে পড়বেন বলে আপনারা বুঝতে পেরেছেন, তখন আপনারা আজকে বিশেষ সবাই মিলিত হয়ে কমিটি, ইন্তেজামিয়া কমিটি, এরশাদুত তাবলীগ কমিটি গঠনের মাধ্যমে আপনারা মুরিদানদেরকে ধোঁকা এবং প্রতারণার মধ্যে আপনারা পতিত করতে চাচ্ছেন। আপনাদের এই অপকৌশল কখনোই মর্জি মৌলাই হুয়াল করিমের মর্জির মতো সফল হবে না। কারণ আপনারা এই যে রুহি আধ্যাত্মিক দরবারে মুসাবিয়ার যে আইন কানুন, সেগুলোর বিরুদ্ধে গিয়ে আপনারা অবস্থান নিয়েছেন। কিভাবে আপনারা আশা করেন মর্জি মৌলাই হুয়াল করিমের মর্জির মতো আপনাদের এই অবৈধ পন্থাকে সলিকার বিরুদ্ধে গিয়ে আপনাদেরকে জিতিয়ে আনবেন? আপনারা হয়তো সাময়িক, আপনারা হয়তো আপনাদের যে চূড়ান্ত যে সীমা লঙ্ঘন, সেটি হয়তো আপনারা আর বেশি দিন রাখতে পারবেন না। কোনো কমিটি গঠন করার মাধ্যমে আপনাদের সেই অবৈধ ক্ষমতায়ন আর টিকে থাকতে পারবে না, থাকবে না। এবং আজকে আপনারা দরবারে পাক থেকে যারা তৃতীয় পক্ষের নাম দিয়ে যারা সলিকার পক্ষে কথা বলে, তাদেরকে একে একে দরবার থেকে বিতরণ করেছেন। এবং সেটি করেছেন তৈবুল্লাহ সিদ্দিকীর মেয়ে খায়রুন্নির সিদ্দিকীর প্রেসক্রিপশন পেয়ে। আপনারা যারা আমাদের সাথে, যারা আইনি লড়াইয়ে শান্তিপূর্ণভাবে সলিকা প্রতিষ্ঠার পথে প্রশাসনিক এবং আইনি লড়াইয়ে যারা আছে, যারা শান্তিপূর্ণভাবে আদব এবং আখলাক বজায় রেখে, যারা কোনো হাঙ্গামায় না জড়িয়ে, কোনো বিশৃঙ্খলায় না জড়িয়ে, যারা সলিকার পক্ষে কথা বলে, সলিকার আইন প্রতিষ্ঠা করার পক্ষে কথা বলে, হ্যাঁ, তাদের সাথে যাদের সংযোগ রয়েছে আপনারা বাছাই করে করে দরবার থেকে তাদেরকে বিতরণ করেছেন। এর মাধ্যমে আপনারা আরও প্রকাশিত হয়ে গেলেন।
নিজেদের চরিত্রকে আরো সকলের নিকট আরো উন্মোচন করে দিলেন। সুতরাং আপনার সিদ্ধান্ত যাই নেন, আশেক তালেব ভক্ত মুরিদানদেরকে বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা বিচলিত হবেন না, আপনারা অধৈর্য হবেন না। আমরা মালিকের চরণের দিকে চেয়ে আমরা দীর্ঘ 47 বছর অপেক্ষা করেছি। আমরা মালিকের চরণের দিকে চেয়ে আমাদের জীবনের মূল্যবান সময়টুকু আমরা অনেক আহাজারির মধ্য দিয়ে আমরা পার করে দিয়ে এসেছি, কিন্তু কোনোভাবেই আমরা এই দরবারে পাকের সম্মান ইজ্জত বলুন্টিত হোক, আমাদের কোনো কথা চলন বা কোনো কার্যের মাধ্যমে এই ধরনের কিছু হোক, সেটি আমরা কখনোই চাইনি। যার কারণে আমাদের অপেক্ষাটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়েছে, যেটি হয়তো নিমিষেই পারা সম্ভব হতো। জোর বাবাজানের মুরিদানদের, আশেক তালেব ভক্ত মুরিদানেরা, তাদের শক্তি আছে, সাহস আছে, সবকিছুই আছে, কিন্তু আমরা বিশ্বাস করি মর্জি মৌলা, আমরা বিশ্বাস করি বাবাজানের কুয়ার রহমানুর রহিম যিনি স্রষ্টা, তিনার মর্জির আগে একটি বালু কোনো সরানো সম্ভব নয়। আমরা সেই মর্জি গরমের দিকে চেয়েছিলাম, এবং আমাদের যে দায়িত্ব, আমাদের যে খেদমত, সেটিতে আমরা প্রচেষ্টায় আমরা রত আছি। আমাদের বিশ্বাস, আমাদের সেই অন্তিম পর্যায়ে, মৌলার মর্জি গরমের অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। এখানে এসে বাবাজানের আইনকে এখন বুঝার পরে সারা বাংলাদেশের সারা বিশ্বের যারা এই দরবারের সাথে সংযুক্ত আছেন, তারা যখন তাদের সকলের মধ্যে যখন একটি রুহানিয়ত একটি অবস্থা তৈরি হয়েছে, সলিকার আইন প্রতিষ্ঠা হইতে হবে, এবং আপনাদের যে ন্যাক্কারজনক সলিকার আইনকে লঙ্ঘন করা, এটি প্রতিহত করতে হবে, এই বিষয় যখন সকলের মধ্যে বোধোদয় এসেছে, তখনই কিন্তু আপনাদের সীমা লঙ্ঘনের চূড়ান্ত কাজগুলো কিন্তু আপনারা করে চলেছেন। আমি এই পর্যায়ে কিভাবে এই যে মেহবুব শেখ হামিদুন্নেসা সিদ্দিকা এবং তার তল্পি বাহকরা, তার আজ্ঞাবাহক গোলামরা কিভাবে দরবারের আইনগুলোকে পাশ কাটিয়ে নিজেদের আধিপত্যতা কায়েম করতে চেয়েছে, সে ব্যাপারে আমি সাবেক সেক্রেটারি মহোদয় আখতারুজ্জামান চৌধুরী সাহেব, যিনি 2005 থেকে 2008 পর্যন্ত দরবারের এন্তেজামিয়া কমিটির কার্যক্ষেত্রে ছিলেন, তিনি দ্বিতীয় মেয়াদে 2008 সালেও কিন্তু তিনাকে সেক্রেটারি করার জন্য কিন্তু সর্বসম্মতভাবে মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করেছেন। সে ব্যক্তিগত কারণগুলো কি হতে পারে? তিনি আলমে হায়াত ত্যাগ করার পূর্বেই কিন্তু তার যে আহাজারি, তার যে অবজারভেশন, তিনি খুব গভীর থেকে কাছ থেকে যেই সলিকার লঙ্ঘনগুলো দেখেছেন, সেগুলো লিখিত আকারে তিনি দিয়েছেন, এবং বাবাজানের কাছে, কুয়ার রহমানুর রহিমের কাছে তিনি একটি অভিযোগ দিয়েছেন, লিখিত অভিযোগ। মোকাম মালিকের রমকিস্তানের রুহি ফৌজদারি আদালতে তিনি অভিযোগ করেছেন। এই যে আমি বলেছি, আশেক তালেব ভক্ত মুরিদানরা নীরবে নিবৃত্তে কিন্তু তাদের বুকের আহাজারি এবং অশ্রুসিক্ত যে ক্রন্দন, সেটি কেবল তারাই জানে যারা ভুক্তভোগী এবং মালিক কুয়ার রহমানুর রহিম। এবং তিনি তার লিখিত একটি কাগজ আমার কাছে আছে, যেখানে তিনি বলেছেন মেজবুবুর যে স্বেচ্ছাচারিতা এবং সলিকা প্রতিষ্ঠা করতে না পারা, সেই বিষয়ে তিনি আক্রোশ প্রকাশ করে লিখেছেন, বাবাজান, আপনি 1978 সালে মানব দৃষ্টির অন্তরালে গেলে শত বাধা বিপত্তি সত্ত্বেও 2015 সালে 68তম খসরুদে মুসাবিয়া সহ সকল ওরস শরীফ এবং নিয়াজাদি নিয়ম অনিয়মের মধ্য দিয়ে পালিত হইয়াছে। উক্ত সময়ের মধ্যে বেশ কিছু অপরিকল্পিত এবং বেমানান নির্মাণ কার্য সম্পূর্ণ হয়, যাহা পাক দরবারে মুসাবিয়ার রাজআশ্রারমূলক কালামের সহিত সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ। উল্লেখ্য, আপনার পর্দাবরণের পরে নগণ্য সংখ্যক মুরিদান ও আপনার রেখে যাওয়া 2 জন আওলাদ পরস্পর একে অন্যের প্রতি বিদ্বেষোক্ত মনোভাব পোষণের ফলে এবং অতীতে আমার প্রাণপ্রিয় রুহি মাতাজানের হিনে হায়াতে অবস্থায় থাকাকালীন পবিত্র নাম ভাঙ্গিয়ে, অর্থাৎ মাজানের নাম ভাঙ্গিয়ে মিথ্যা কালামের বয়ান দিয়ে তাহারা কেহ কেহ আম মুক্তার নামার বুনিয়াদে
কেহ আবার আপনার কালামের বয়ান দিয়ে সলিকা ও আকায়েদ নামার তোয়াক্কা না করে নিজেরা খেয়াল খুশি মতো দরবার পরিচালনা করিতে থাকে। এটি সাবেক এন্তেজামিয়া কমিটি সেক্রেটারি আখতারুজ্জামান চৌধুরীর লিখিত একটি অভিযোগ বাবাজানের কাছে। আচ্ছা বাবাজান, আপনার রুহি সন্তানেরা প্রায় সকলেই দূর দূরান্তে বসবাসকারী হইতেছেন এবং তস্কিয়া তকমিলি নুরি নসিব আকাঙ্ক্ষী বিদায় মামলা মোকদ্দমা কিংবা হানাহানিতে কখনো জড়িত হতে আগ্রহী নহে। এতৎ কারণে আমরা দরবারি মুরিদানগণ আদব আকলাক বজায় রাখার ও এবাদত খেদমতের মানুষে দুইজন আওলাদকে আওলাদে পাক আওলাদ গণ্য এবং মান্য করে সলিকা মোতাবেক দরবার পরিচালনায় অতীতে সর্বদা সর্বাত্মক সহযোগিতা পূর্বক কর্তৃপক্ষীয় সুমহান মর্যাদা প্রদানপূর্বক সর্বাত্মক সহযোগিতা করিয়াছিলাম, কিন্তু তাহাদের পক্ষে তাহা রক্ষা করা হয় নাই। মুরিদানরা, আশিক তালে ভক্ত মুরিদানরা আওলাদে পাক হিসেবে সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য। দ্বিতীয় আওলাদ অর্থাৎ শেখ মোসাম্মদ হামিদুন্নেছা সিদ্দিকের কথা বলা হচ্ছে। দ্বিতীয় আওলাদ উক্ত মর্যাদার সরাসরি অপব্যবহার করিয়া দীর্ঘদিন ধরিয়া বিভিন্ন ধরনের মন গড়া কাজ কারবার ও আগ ও পরদপ্তরের মুরিদানদের মধ্যে বিভক্তি সৃষ্টি ও আগ দপ্তরের মুরিদানদের রাহাবরিতে যাহারা পরবর্তীতে বায়াত হইতেছিলেন বা হইয়াছেন তাহাদেরকে এবং আগ দপ্তরের মুরিদানদেরকে কারণে অকারণে বেইজ্জত, অপমান ও তুচ্ছ তাচ্ছিল্যজনক ব্যবহার করিয়া খাদেম নামদারি বেতনভোগী ভাড়াটিয়াদেরকে দিয়ে পাক দরবারের যাবতীয় কার্যক্রম হইতে অপমান অপদস্থ করিয়া দূরে সরিয়া যাইতে বাধ্য করিয়াছেন। তাহলে যখনই দেখা গেছে কোনো বিষয় সলিকার বিরুদ্ধে, মেজবাবুর স্বার্থের বিরুদ্ধে গিয়েছে, তখনই তিনি তাদেরকে বেইজ্জত, অপমান, তুচ্ছ তাচ্ছিল্যজনক ব্যবহার করে বেতনভোগী ওই গোলাম, খাদেম বলতে এগুলো মেজবাবুর খাদেম, যারা এখন বর্তমানে খাদেম হিসেবে পরিচয় দেয়, যেমন বাত্তিগড়ের মোশারেফ, সে পরিচয় দেয় আমি খাদেম দরবারের। তাকে আমি প্রশ্ন করেছিলাম আপনি কার খাদেম, আপনি কি বাবাজানের খাদেম, দরবারের খাদেম না মেজবাবুর খাদেম? তিনি কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তিনি আজ্ঞাবহক, তল্পিবাহক এবং দরবার থেকে বেতনভোগী হিসেবে মেজবাবুর স্বার্থ সিদ্ধি করে চলেছেন। এই ধরনের খাদেমদের মাধ্যমে তিনি পদে 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 আশিক তালেব ভক্ত মুরিদানদেরকে দরবার থেকে বাহির করিয়াছেন। প্রকাশ থাকে যে, পুনরায় বলছে, প্রকাশ থাকে যে উভয় আওলাদ কর্তৃপক্ষীয় মর্যাদা রক্ষায় ব্যর্থ। বাবাজান যেমনভাবে তাদেরকে মর্যাদায় রাখার জন্য নির্ধারণ করেছেন, ওই মর্যাদা উনাদের নিজস্ব কর্ম খেদমতের মাধ্যমে উনারা হারিয়েছেন। উনাদেরকে দরবারে পাকের মধ্যে অবস্থান করার জন্য বাবাজানের হুকুম, দরবারে পাকের বাহিরে যাওয়া উনাদের জন্য নিষেধ। এবং আজকে তিনারা একজন থাকেন বালুচরাতে, আর একজন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পূর্বেও ছিল যে 16 শহরে তৈবুল্লাহ সিদ্দিকীর সাথে। তিনারা কি হয়, দরবারে বাবাজানের যে প্রদত্ত বিধিবিধান বা তাদের চলার জন্য যে ব্যবস্থা, সেটি তিনারা দিনে দিনে খুইয়েছেন এবং তাদের পারিবারিক খরচ নির্বাহের জন্য বাবাজান যে প্রতিষ্ঠান, এই যে শেখ সৈয়দ আহমদ কুমরু ট্যানারি কোম্পানি লিমিটেড সহ যে প্রতিষ্ঠানসমূহ রেখেছেন বাবাজানের জিসমানি নসলে আওলাদদের খরচ নির্বাহের জন্য, তিনারা সেই প্রতিষ্ঠানগুলো বিক্রয় করে এখন মুরিদানদের ফতুহাতের থালা ধরেছেন। এই অসম্মান তিনারা নিজেরা ডেকে নিয়েছেন, তিনাদেরকে কাউকেই এই পথে ধাবিত করা হয়নি। বর্তমানে উভয় আওলাদে পাক দরবারকে পৈতৃক সম্পত্তি গণ্য করিয়া করায়ত্ত করার কুমতলবে সামনে অগ্রসর হইতেছেন। এই লেখা হচ্ছে আখতারুজ্জামান চৌধুরী, এই লেখা লিখেছেন অনেক পূর্বে। আজকে সেই বাস্তবতাগুলো একে একে মিলে চলেছে। উনি 2015-16 এর দিকে এই লেখাগুলো লিখেছেন এবং বাবাজানের যে মালিকের রমকিস্তানের রুহি ফৌজদারি আদালতে কিন্তু আজকে আমরা কথা বলছি, লাইভে এসে কথা বলছি বা আমরা ফেসবুকে লেখালেখি করছি, কারণ আমাদের কথাগুলো দরবারে পাকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে সেখানে সবাই মিলিত হইতে দেওয়া হচ্ছে না। এবং সভা আহ্বান করে আজকে 27 দিনেও তারা সভা আহ্বান করে তারা বাছাই করে করে লোকজনদেরকে বাহির করে দিয়েছেন। দুই পক্ষ, উত্তরবাড়ি এবং দক্ষিণবাড়ি মিলামিশ করে আজকে কমিটি গঠন হচ্ছে। সেই কমিটিতে কেউ থাকবেন তৈবুল্লাহর পক্ষের খায়রুন নূর সিদ্দিকী এবং মাইনুদ্দিন সিদ্দিকী, তাদের পক্ষের
সাজেশন প্রেসক্রিপশনে দেওয়া কিছু লোক থাকবে, কিছু লোক থাকবে মালেক মাঝি সহ এই যে রফিকুল ইসলাম বাচ্চু বাত্তিগরের মোশারফ সালেগুনি এবং মেজবু শেখ হামিদুন্নেসা সিদ্দিকার অনুগত। তারা মিলামিশ করে কমিটি করবে এবং বাহিরে দাওয়াত প্রচার করতে আসবে, দরবার কমিটির মাধ্যমে চালাই। এত সোজা, এত সহজ আর হবে না। আপনারা কি যারা কমিটি গঠন করেছেন বা কমিটিতে যারা পদাধিকারী হয়েছেন, আপনারা কি হাত পা গুটিয়ে কি দরবারে পাকের মধ্যে বসে থাকতে পারবেন? দরবারে পাকে কি হাত পা গুটিয়ে কার্যক্ষেত্র কি সবকিছু ওখানে চলবে? আপনাদেরকে কি মুরিদানের কাছে আসতে হবে না? আপনারা সারা বাংলাদেশে দায়রা এবং দরবারিদের কাছে কি আপনাদেরকে আসতে হবে না? আসতে তো নিশ্চয়ই হবে। সুতরাং আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন। আপনারা কোন কমিটির সদস্য, কে কমিটি গঠন করলো, কিভাবে হইল, ওই প্রস্তুতি সমূহ নিয়ে কিন্তু আপনারা দরবারি তবলিগ করতে আসেন। আপনাদের আগাম নিরাপত্তা এবং সতর্কতার জন্য আমি বলছি, সীমা লঙ্ঘন যতটুকু হয়েছে, যা হয়েছে, রওয়াজান হুয়ার রহমান রহিমের কাছে হুজরায়ে হুইয়ে সারেন্ডার করে তওবা করে আপনারা সঠিক পথে ফিরে আসুন। নতুবা প্রকৃতির যে শাস্তি, প্রকৃতির যে অবধারিত যে শাস্তি, সেই শাস্তি আপনাদেরকে লেখন করতেই হবে। সুতরাং আপনারা যতই মনে করেন আপনারা ক্ষমতা দিয়ে, আপনারা বাহু বলে, আপনারা অপমান, বেইজ্জত, তুচ্ছ তাচ্ছিল্য দিয়ে মুরিদানদেরকে দরবার থেকে দূরে রাখবেন এবং দরবারকে কুক্ষিগত করে রাখবেন, এটি আর হবে না। আমি আবার আসি, মালিকের রমকিস্তানের রুহি ফৌজদারি আদালতে আমাদের সাবেক সেক্রেটারি আখতারুজ্জামান চৌধুরী সাহেব যে লিখিত ওনার বক্তব্য রেখে গিয়েছেন আলম হায়াত ত্যাগ করার পূর্বে, আমি সেটি পরে শোনাচ্ছি আপনাদেরকে। তিনি আরো লিখেছেন, আমার বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিতীয় আওলাদের অর্থাৎ মেজবাবু শেখ হামিদুন্নেসা সিদ্দিকার পঞ্চম ও ষষ্ঠবার তাহার মনোনীত ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সেক্রেটারি মনোনয়ন পরিষদের সভা আহ্বানের কোনো পদক্ষেপ না নেওয়ায়, জ্ঞানী গুণী মুরিদানদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করা, ওরসের কার্যক্রম বন্ধ রাখা, ইন্তেজামিয়া কমিটির সভা আহ্বান না করা, উপরন্তু প্রশাসনের কাছে তাহার অঙ্গীকারনামা প্রদান হেতু 2015 সালের 6 আশ্বিন শাহী উরুসে মুসাবিয়া এবং 2016 সালের 18 ফাল্গুন শাহী কুশরতে মুসাবিয়া উদযাপিত হয়নি। আমার বিশ্বাস মনোনয়ন পরিষদ বাতিল, গাউসুল আজম মশরিকির বার্ষিক, কমরীয় মাসিক নিয়াজ, ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি কর্তৃক প্রশাসনের কাছে অঙ্গীকারনামা প্রদান, সলিকা সংবিধান মোতাবেক ওরস নিয়াজ, ইবাদত বন্দেগী ইত্যাদি মর্জি মৌলাই মতে পালিত হয় নাই হেতু আমরা সকলেই বর্তমানে রুহি ফৌজদারি ও প্রকৃতির আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় অপরাধী এবং বিচারাধীন। আসলেই আমরা আশেক তালে ভক্ত মুরিদানও সেটার প্রায়শ্চিত্ত দিয়ে যাচ্ছি এবং সলিকা এবং মর্জি মোতাবেক, বাইলস মোতাবেক কার্যক্ষেত্র মতে আমরা ছিলাম না বলেই প্রকৃতির যে শাস্তি সেটি আমরা ভোগ করে যাচ্ছি, আশেক তালে ভক্ত মুরিদান ভোগ করে যাচ্ছে। বাবাজান, এমত অবস্থায় আমাদের কৃত যাবতীয় অপরাধ মার্জনা করে মুক্তি দিবার সুব্যবস্থা করুন। উনি মনের আহাজারিতে লিখেছেন, আমরা সলিকা বুঝে না নেওয়ার কারণে, বাইলস বুঝে না নেওয়ার কারণে আমরা মর্জি মৌলাই হুয়াল করিমের যে বিধান, যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ হিসেবে, লিল্লার যে বিধান, লিল্লার সেই পথে আমরা না হেঁটে আমরা কখনো আওলাদে পাক হিসেবে মেজবাবু, কখনো আওলাদে পাক হিসেবে বড়বাবু, কখনো তো তাদেরকে সম্মান করতে গিয়ে আমরা মূল গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, যার কারণে প্রকৃতির শাস্তি আমরা সকলেই কম বেশি কিন্তু ভুক্তভোগী হয়েছি এবং এখনো হয়ে যাচ্ছি। তিনার আহাজারি আমরা যাতে এই অপরাধ মার্জনা করে আমাদেরকে মুক্তি দিয়ে আমাদেরকে সলিকার পথে ফিরিয়ে আনুন। তিনি আরো লিখেছেন, উল্লেখ্য যে দরবারের যাবতীয় সম্পদ, আমি সাবেক ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি আখতারুজ্জামান চৌধুরীর লিখিত বক্তব্য উপস্থাপন করছি। দরবারের যাবতীয় সম্পদ, স্থাপনা, জমা জমি সম্পূর্ণরূপে আপনার আধ্যাত্মিক কুদরতি মিল্কিয়ত, দৃশ্যমান উসিলা হচ্ছে আপনার রুহি সন্তানদের নজর নিয়াজ ও ফতুহাতের অর্থ। অর্থাৎ দরবারের যে সহায় সম্পত্তি, এগুলো সবই হচ্ছে আশেক তালে ভক্ত মুরিদানদের নিয়াজ এবং ফতুহাতের অর্থ দিয়ে খরিদ করা। আপনার লিখিত পাক কালাম এবং আদাবে সলিকা ও এবাদতে শেমা কিতাব, আকায়েত নামা, বাইল বুকের বিধান,
হিনে হায়াতে অবস্থায় আপনার জাহিরা পাক কালাম এবং পূর্বাপর সম্পাদিত দলিল পত্রাদির মেজদাক মতে দরবারে পাকের প্রাপ্ত এবং ভবিষ্যতে প্রাপ্য যাবতীয় সম্পদ আদি আশেক তালেব ভক্ত মুরিদানেরা হেফাজত ও সম্প্রসারণ করত সৌন্দর্য বৃদ্ধি করবে, তৎবিনিময়ে অদৃশ্য দয়া ও মেহেরবানি ভোগ করবে মাত্র। তাহলে খুব সুস্পষ্ট বার্তা। বাবাজানের যে চাওয়া যে আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য এবং মানব দানবের এই শেষ যুগে শেষ আশ্রয়স্থল হিসেবে আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়া থেকে যে তস্কিয়া তকমিলি নুরি নসিবের পথে যে পথযাত্রা, সে যাত্রায় যে হেদায়েতি তায়াল্লুকের যে মকাম, যে আস্তানায়ে পাক দরবারে মুসাবিয়ার যে সহায় সম্পদ, সেগুলো মুরিদানদের ফুতুহাতের টাকায় খরিদ করা এবং মুরিদানরাই এখানে ফুতুহাত দিবে, মুরিদানরাই অর্থ সম্পদ এগুলো সবকিছু দিয়ে দরবারের উত্তরাত্তর সৌন্দর্য হেফাজত সম্প্রসারণ এবং বৃদ্ধি করবে এবং বিনিময়ে এটা লিল্লাহিয়ত উদ্দেশ্যে দিবে। এখানে কোনো চাওয়া নাই, কোনো দাবি নিয়ে এই ফতুহাত দেওয়া হয় না। এটা লিল্লাহিয়ত উদ্দেশ্যে প্রদত্ত ফতুহাত এবং বিনিময়ে কি হবে? বিনিময়ে আমরা সকলে তাসকিয়া তাকমিলি নুরির পথে অদৃশ্য দয়া এবং মেহেরবানি ভোগ করব। এটুকুই মুরিদানদের চাওয়া। সুতরাং আমরা দরবারে মুসাবিয়ায় যাদেরকে তৃতীয় পক্ষ হিসেবে আজকে দাঁড় করানো হচ্ছে, আমরা সেখানে কোনো মালিকানা নিয়ে, কোনো আধিপত্যতা নিয়ে আমরা সেখানে যাব না। আমাদের চাওয়াটা হচ্ছে নিষ্কলুষ এবং নিষ্পাপ। কেমন? আমরা আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য বাবাজান হুজুরে আজমের দেখানো পথে মুসাবিয়া বেলায়েত রহস্যের নিকট বায়াত গ্রহণ করে আমরা রুহি আধ্যাত্মিক যে দিবসসমূহ রয়েছে, ওরস নিয়াজ এবং যে অন্যান্য বেলায়েতি তাআল্লুকীয় কার্যক্ষেত্র সমূহ রয়েছে, আমরা সেই গোলামিগুলো করার জন্য সেখানে অর্থ ফতুহাত নিয়ে যাব এবং গোলামি করে আমরা বিনিময়ে অদৃশ্য দয়া মেহেরবানি কামনায় আমরা আবার অঞ্চলে পরিবারের কাছে ফিরে আসব। কিন্তু আমাদের এই চাওয়া তো কোনো দোষ হইতে পারে না। কিন্তু আজকে যারা জিসমানি নসাইল আওলাদ হিসেবে তাদের পক্ষীয় কিছু দল অনুগত, তাদের কুচক্রি কিছু মহলকে তৈরি করে আজকে দরবারের এই যে পবিত্র তম স্থানসমূহকে এবং এখানে যে তবলিগকে এখানে নেতিবাচকভাবে বিশ্বের কাছে সকলের কাছে তুলে ধরা হচ্ছে, এর জন্য দায়ী কারা? এই কুচক্রি মহল বর্তমানে দক্ষিণ বাড়িতে যারা অবস্থান নিচ্ছে এবং উত্তর বাড়িতে তৈবুল্লাহ সিদ্দিকীর যে ছেলে মেয়ে, ইনারাই বিচার হুয়ার রহমানুর রহিমের কাছে কিন্তু দায়িত্ব কার্যক্ষেত্র বুঝে নিতে হবে আমাদেরকে। সেই কথাই কিন্তু আখতারুজ্জামান চৌধুরী সাহেব বলে আসছেন। আওলাদেরা আস্তানায়ে পাকে অবস্থান করিলে আওলাদিয়তের মর্যাদা ভোগ করিবেন। আস্তানায়ে পাকের বাহিরে নাসুত মোকামে অবস্থানকারী আওলাদ ও ওয়ারেস দাবিকারীরা উক্ত দরবার পরিচালনা এবং ভোগ দখলের অধিকার হইতে বঞ্চিত থাকিবেন। আমার পঠিত পাক দরবারের প্রতিষ্ঠাতার প্রথম দিকের কিছু দলিল পত্রে দরবারি ফতুয়াতের টাকা দিয়ে দরবারি প্রয়োজন ও মুরিদানদের কল্যাণে অত্র সম্পত্তি খরিদ করা হইল মর্মে দলিলের গর্ভে উল্লেখ আছে, দৃশ্য হয়েছে। উভয় আওলাদ অতীতে আস্তানায়ে পাকের বাহিরে চট্টগ্রাম শহরে কম বেশি সময় অবস্থান করিয়াছিলেন। বাবাজানের পাক কালামকে লঙ্ঘন করে দরবার থেকে বেরিয়ে তারা দরবারের বাহিরে চলে গিয়েছিলেন। প্রায় দুঃখিত, আমি সংযোগ বিচ্ছিন্নের কারণে আপনাদের কাছ থেকে একটু বিচ্ছিন্ন হয়েছিলাম। এখানে বলা হচ্ছে আখতারুজ্জামান চৌধুরী ভাই যে কথাটি বলেছেন, দীর্ঘ প্রায় 32 বছর পর 2015 সালের 6 সেপ্টেম্বর আস্তানায়ে পাকের উত্তরাংশে অর্থাৎ যেটাকে তারা এখন উত্তর বাড়ি হিসেবে বানিয়েছে, জায়েরিনদের থাকা, ওরস শরীফের জীব রাখা ও জীব জবহ করার স্থান এবং ওরস শরীফের যাবতীয় নিয়াজাদি পাকানো ও খাওয়ানো এবং তাবারক বিতরণ, ওয়াজ ও শ্যামা মাহফিল সহ অন্যান্য যাবতীয় কার্যক্রমের স্থান উত্তর বাড়ি দখল করেন। কে? সেটি হচ্ছে প্রথম আওলাদ বড় বাবু, তার স্বামী তৈয়বা সহ তাদের ছেলে মেয়েরা। দ্বিতীয় আওলাদ অর্থাৎ মেজবাবু শেখ হামিদুন্নেসা সিদ্দিকা, তাহার স্বামীর ইন্তেকালের পর সন্তানদেরকে নিয়ে চট্টগ্রাম শহরের মিস্ত্রিপাড়ায় স্বামীর গৃহে চলিয়া যান। তিনিও বাবাজানের পাক কালামকে লঙ্ঘন করে দরবারের পাকের এরিয়া ত্যাগ করে গেলেন। পরবর্তীতে কিছু সংখ্যক অতি উৎসাহী ও স্বার্থান্বেষী মুরিদান তাহাকে দরবারে পাকে ফিরাইয়া আনেন। বর্তমানে ধারাবাহিকভাবে বিরাজমান অবস্থা উভয় আওলাদের দরবারে পাক থেকে নাসুত মোকামে গমন এবং পাক দরবারের নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার অসৎ উদ্দেশ্যে পুনরায় ফিরে আসায় এবং যাহারা অতি উৎসাহ নিয়ে উভয়কে দরবারে আস্তানায়ে পাকের উত্তর এবং দক্ষিণ অংশে বর্তমানে বসবাস এবং আজমত হুরমত শান মান সম্পদ ওরস নিয়াজ জায়েরিনদের আসা যাওয়ার পথ
এবং ওরস শরীফ উদযাপনের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং বন্ধ করিয়াছেন, আপনার কালাম মতে তাহাদের উপর রুহি, ফৌজদারি ও প্রকৃতির আইনের বিধান ও ধারা মতে শাস্তি আরোপযোগ্য কিনা তাহা আপনিই ভালো জানেন। এর চেয়ে পবিত্রতম, এর চেয়ে নির্মোহ নিষ্পাপ আর কোনো আরজি আমাদের জানা নাই বাবাজান। কারণ যে রুহি বেলায়েতি তাআল্লুকীয় যে বিধিবিধানগুলো সৃষ্টির কল্যাণে মকামগুলো রুহি আধ্যাত্মিক অবস্থায় সৃষ্টি করা হয়েছে, আজকে সেখানে তারা দক্ষিণ বাড়ি এবং উত্তর বাড়ি হিসেবে সেগুলোকে বসবাসের স্থান অথবা পাক কালাম মোতাবেক ঘর বাড়ি বানিয়ে নিয়েছে। এবং সেগুলোর ব্যাপারে কথা বলতে গেলে কিন্তু আমরা সকলে অপমান, বেইজ্জত এবং লাঞ্ছনার মুখে পড়ছি। এবং সেই অপমান বেইজ্জতির ভয়ে কিন্তু আশেক তালেব ভক্ত মুরিদানেরা দরবারে পাকে যাওয়া আসা থেকে বিরত রয়েছেন এবং সকলে ফরিয়াদরত রয়েছেন কিভাবে অচিরেই বাবাজানের কালাম মোতাবেক বাবাজান কেবলার সে জালালিয়তের ফোর্স এসে উদ্ধার করবেন। জালালিয়তের ফোর্স একটু যদি কি মনোযোগের সহিত একটু যদি কি খেয়াল করেন, আমাদের যে ওয়াদাবদ্ধ যে প্রতিষ্ঠান জামিয়াতুল উশরাকে মুসাবিয়া এবং যেই মনোনয়ন পরিষদ, ইন্তেজামিয়া কমিটি, এরশাদ তাবলীগ কমিটি, ওলামায়ে মুসাবিয়া, আমরা যদি সেই দায়িত্ব কর্মগুলো বুঝে না নিই, সে দায় কি বেলায়েতি রহস্যকে দায়ী করা যাবে? সে দায় কি দরবারের উপর দেওয়া যাবে? আমরা নিজ খামখেয়ালি এবং অবহেলার কারণে, আমাদের চালচালনের কারণে যদি কি আমাদের পদস্খলন হয়, আমাদের অবনতি হয়, আমরা লাঞ্ছিত অপমানিত হই, সে দায় কি আপনি বেলায়েতি রহস্যকে দিতে পারবেন? পারবেন না। কারণ আগে দায়িত্ব খেদমতে হাজির হন, শরীক শামিল হন, করণীয় কাজটা করেন, তখনই মর্জি মৌলা ইহুয়াল করিমের মর্জি করম অদৃশ্যভাবে আসতে থাকবে। সুতরাং আমি যে লেখাটি পড়ছি সেটি হচ্ছে আমাদের সাবেক ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি আখতারুজ্জামান চৌধুরীর মালিকের রমকিস্তানের রুহি ফৌজদারি আদালত বরাবর ওনার যে লিখে যাওয়া অভিযোগ, সেই অভিযোগ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপর তিনি লিখেছেন, 2015 সালের 6 সেপ্টেম্বরের পর কিছু দরবারি মুরিদান পাক দরবারে আজিজি এলতেজা ও নজর নিয়াজ পেশ করিবার জন্য গমন করিলে মূল সড়কের গেইটে বলা হয়, ফতুয়াত আনিলে উভয় অংশে বসবাসকারী 2 আওলাদের জন্য আনিতে হইবে। প্রথম আওলাদ পক্ষীয় লোকদের উক্তি, অর্থাৎ তৈবুল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে। অপরদিকে দ্বিতীয় আওলাদ অর্থাৎ মেজবাবু যে কোনো কায়দায় দরবারে কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া হইয়া ওরস নিয়াজ পালনের ক্ষেত্রে বিরাজমান অবস্থার করণীয় কি, সেই আলাপের পরিবর্তে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে টাকা প্রেরণের জন্য মোবাইলে সংবাদ দিয়ে যাইতেছেন। সমস্যা সমাধানের কাজ উনারা করবেন না এবং করেনি উনি। যে রিদওয়ান চৌধুরী 2008 থেকে 2011 থেকে 15 এবং সেই রিদওয়ান চৌধুরীর ক্ষমতায়নের মধ্যেই কিন্তু তৈবুল্লাহ সিদ্দিকী দরবারে প্রবেশ করেন এবং যেই সমস্যাটা 2015 সালের পর থেকে যে সম্পূর্ণরূপে ওরস নিয়াজ আয়োজন বন্ধ, তারপর থেকে কিন্তু তারা এই উত্তর বাড়ি ওরস শরীফের যে মকাম, সেই মকাম উদ্ধারের জন্য একটি বালুকণা সরানোর কোনো পদক্ষেপ তারা নেয়নি। তার বিপরীতে তারা কি করেছে? তার বিপরীতে তারা করেছে বিভিন্ন সময় সহজ সরল মুরিদানদেরকে সাথে প্রতারণা করে তাদের জমানো ফতুয়াত এবং দায়রায় তাদের জমানো এই ফতুয়াত এবং নজর নিয়াজের টাকাগুলো সফর করে সংগ্রহ করে এনেছেন এবং রফিয়া গেট তালা মেরে তাদের পেট পূজা হয়েছে, তারা চলেছে এবং খুব আরামায়েশে চলে যাচ্ছে। কিন্তু ভক্ত মুরিদানের 18,000 মখলুকাতের আহাজারি এবং ফরিয়াদের এবং তসকিয়া তকমিলি নুরি নসিবের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে তারা অবরুদ্ধ করে রেখেছে বিনা প্রচেষ্টায়, কোনো কাজ করা ছাড়া, ধোঁকা দিয়ে, প্রতারণা করে এবং সর্বশেষ এখন বর্তমানে তারা উত্তর বাড়ি দক্ষিণ বাড়ি মিলামিল করে তাদের অনুগতরাই আসলে হবে, অন্যদের এখানে আসার দরকার নাই। তারা বলে দিচ্ছেন
তারা বলে দিচ্ছেন যারা সলিকার কথা বলবেন, যারা মুসাবিয়ার কথা বলবেন, বাইলসের কথা বলবেন, তারা স্ব করে মুসাবিয়াকে পাবেন, সেখানে ইবাদত বন্দেগী করেন, এখানে আসার দরকার নেই। এটা তাদের বাপের দরবার, তাদের নানার দরবার, তাদের চাচার দরবার। এটা তাদের কথাই যারা চলবে তারা আসলে হবে, অন্যরা আসলে হবে না। এত সহজ আপনি লিল্লাহিতের প্রতিষ্ঠান মেরে খাবেন, এত সহজ। তারপর আখতারুজ্জামান চৌধুরী সাহেব এরপর লিখেছেন, চাহিত টাকা বা নজর নিয়াজ কোথায় কিভাবে ব্যয় হইবে তাহার কোনো ব্যাখ্যা নাই। দরবারি মুরিদানেরা কেন্দ্রে ওরস নিয়াজ উদযাপন এবং দরবারে উপস্থিত হইতে না পারার প্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত শাখা দায়রাগুলিতে ইয়াদগিরি স্বরূপ বন্দেগী ও এবাদত করিতেছে। বাবাজান, এই অবস্থা দীর্ঘায়িত হইলে মুরিদানদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই কথাটা কিন্তু খুবই ভাইটাল। আমি আবারও বলছি, উনি এখানে লিখেছেন, বর্তমানে যেহেতু দরবারে পাকে কোনো ওরস নিয়াজ অনুষ্ঠিত এবং নির্মাণ কাজ হইতেছে না, অর্থাৎ এই 2015 থেকে 2025 অব্দি যেখানে ওরস এন্তেজাম জাঁকজমকভাবে এবং দরবারি নিয়ম কানুন অনুযায়ী যখন ওরস নিয়াজ এন্তেজামের প্রশাসনিক অনুমতি নাই, হচ্ছে না, তাহলে সেখানে ওরস নিয়াজ অনুষ্ঠিত হচ্ছে না, কোনো নির্মাণ কাজের কোনো বিষয় নাই, এবং 1.5 থেকে 2 লক্ষ টাকা মাসিক ব্যয়ে আনসারের দ্বারা কোনো সুফল পাওয়া যায়নি। এবং এই মেজবুবু এবং তাদের অবৈধ কমিটিকে পাহারা দেওয়ার জন্য মুরিদানদের ফতুহাতের টাকা দিয়ে এই 10 থেকে 15 জন যাদের বেতন মাসিক বেতন 2 লক্ষ টাকার উপরে, হ্যাঁ, সেই আনসারদেরকে রাখা হয়েছিল। কিসের জন্য? তাদেরকে দক্ষিণ বাড়ি প্রোটেকশন দেওয়ার জন্য, উত্তর বাড়ি ক্লিয়ার করার জন্য না, দক্ষিণ বাড়িকে প্রোটেকশন দেওয়ার জন্য। আচ্ছা, এবং যাচ্ছে না, তাদের মাধ্যমে আনসারদের মাধ্যমে যখন কোনো সুফলই পাওয়া যাচ্ছে না, সেহেতু টাকা পাঠানোর প্রয়োজন ও যৌক্তিকতা কোথায়? তাহলে আপনারা যে দরবারের খেদমতের জন্য, দরবারের রুটিন ওয়ার্কগুলো করার জন্য আপনারা মুরিদানদের কাছে ধারে ধারে গেলেন, প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে আনসারদেরকে দিলেন, এটা কার টাকা দিলেন? এটা কি রফিকুল ইসলাম বাচ্চুর পৈতৃক টাকা? এটা কি বাত্তিগরের মোশারফের বাপের রেখে যাওয়া জমিদার স্টেটের টাকা? এটা কি খুরশেদ আলমের মিস্ত্রি পাড়ায় সহায় সম্পদ বিক্রি করে টাকা? কার টাকা দিলেন? আশিক তাহলে ভক্ত মুরিদানদের কাছ থেকে প্রতারণামূলক কথা বলে সেই টাকা এনে আনসারদের দিলেন, নিজেরা মেরে খেলেন। সেই হিসাব আসবে, অচিরেই আসবে সেই হিসাব। কোথায় যাবেন আপনারা? হিসাব আপনাদেরকে দিয়ে যেতেই হবে। দরবারি মুরিদানেরা রুহি কেন্দ্রে ওরস নিয়াজ উদযাপন এবং দরবারে উপস্থিত হইতে না পারার প্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত শাখা দায়রাগুলিতে ইয়াদগিরি স্বরূপ বন্দেগী ও এবাদত করিতেছে। আজকে যে তারা মালেক মাঝি এবং তার মামা সালেগনিকে নিয়ে এবং গোলাম হোসেন, সেই স্বঘোষিত ইন্তজামিয়া কমিটির অবৈধ সেক্রেটারি, সে সহ পুরো একটা বিশাল একটা টিম দরবারি খরচে তারা সফর করে, তারা সেখানে বলছে যে দায়রা শরীফে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না। তো দায়রা শরীফে ওরস করা যাবে না, নিয়াজ দিবা যাবে না, দায়রা শরীফে মেহমানদারি করা যাবে, কিন্তু টেবিলের মধ্যে কোনো কিছু পেশ করা যাবে না। আপনারা ভালো ভালো খুব সুন্দর সুন্দর মনোভূত কথাগুলো বলেন, আদব সলিকার রেফারেন্স দিয়ে, বাইলোর রেফারেন্স দিয়ে, ঠিক আছে, সেখানে সেগুলো করা যাবে না। কিন্তু গত 2015 থেকে 2025 পর্যন্ত আপনারা কোন উদ্যোগটি নিয়েছেন দরবারে ওরস শরীফ এন্তেজামের জন্য? ওরস নিয়াজ অনুষ্ঠান প্রশাসনিক অনুমতি সহ উত্তরবাড়ি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বা তাদের একটা বিহিত ব্যবস্থা করে আপনারা কোন দৃশ্যমান স্টেপটুকু নিয়েছেন যাতে করে মুরিদানরা দায়রা শরীফে ওরস নিয়াজ না করে যেন দরবারে কেন্দ্রে এসে ওরস নিয়াজ করতে পারে? সেই লক্ষ্যে আপনাদের দৃশ্যমান কাজটি কি কাজ করেছেন আপনারা এই পর্যন্ত? বরঞ্চ আজকে বাবাজানের আশিক তালেব ভক্ত মুরিদানকে তৈবুল্লাহর মেয়ে খায়রুন্নুরের প্রেসক্রিপশনে খুরশেদ আলম এবং তৈবুল্লাহর এই যোগসাদোষে, সালেগনিদের যোগসাদোষে আপনারা বাছাই করে করে বাবাজানের আশিক তালেব ভক্ত মুরিদানদেরকে অপমানিত করে, বেইজ্জত করে দরবার থেকে বের করে দিয়েছেন, আপনাদের স্বার্থ সিদ্ধিতে ব্যাঘাত ঘটাবে বিদায়। আচ্ছা, তাহলে আপনারা কেন্দ্র উন্মুক্ত করার কোনো ভূমিকা নিলেন না, বরঞ্চ দায়রা শরীফগুলোতে মুরিদানরা দীর্ঘদিনের যে আহাজারি, দীর্ঘদিন যাবত তারা দরবার আসা যাওয়া করতে পারছে না, তাই দায়রামুখী হয়ে তারা দায়রায় শ্যামা মাহফিল এবং ওরস শরীফের রুহি আধ্যাত্মিক দিবসগুলোতে ইয়াদগিরি স্বরূপ ভাইয়েরা মিলিত হয়ে সেখানে ওরসরূপী যে আবাদতগুলো, বন্দেগুলো করিতেছে, এটা যদি দীর্ঘ হয়, আমরা জানি কোনো কিছুই
এই কাজগুলো করতে গিয়ে আমাদের অনেক ধরনের ভুল ত্রুটি সেখানে আসছে, অনেক বিষয়, আইনি অনেক বিষয় আসবে। কিন্তু এই এই কারণগুলো কেন ঘটছে? আপনারা কেন্দ্রকে দীর্ঘদিন যাবৎ অবরুদ্ধ করে রেখেছেন বিদায়। আমি যদি কি আজকে অপরাধ 1 বছর করি, আমি আজকে দায়রা শরীফে ওরস করলাম, নিয়াজ করলাম, ওরস নিয়াজ করে আমি বাবাজানের ধরে নিলাম আমি আইন লঙ্ঘন করলাম। আইন লঙ্ঘনটা কেন করলাম? আমার কেন্দ্র উন্মুক্ত নাই বিদায়। তো কেন্দ্র কেন উন্মুক্ত থাকতে পারবে না? কেন্দ্রে কি সমস্যা হয়েছে? তো কেন্দ্রে যদি কি সমস্যা হয়েছে সেই সমস্যাও যদি আমরা জানতে না পারি, সেই সমস্যা সমাধানের লক্ষ্যে যদি কি আমাদের কোনো কার্যক্রম পরামর্শ যদি চাওয়া না হয়, কোন রহস্যজনক কারণে 10 বছর যাবৎ এই অবরুদ্ধ আপনি করে রাখবেন? আপনারা তো এটা খুব ভালোই একটা ব্যবসায়িক ফর্মুলা দাঁড় করে ফেলেছেন যে কেন্দ্র গেট অবরুদ্ধ থাকবে, তালাবদ্ধ থাকবে, দক্ষিণ বাড়ির পকেট গেট দিয়ে আপনাদের যে রুজি রোজগারের যে ফতুহাতের টাকাগুলো ঢুকবে, আপনারা সেগুলো দিয়ে চলবেন। আর বড় বড় সলিকা এবং বাইলয়ের কথা বলবেন, মুরিদানদেরকে আইন শিখাবেন, দায়রায় গিয়ে গিয়ে কি করতে পারবে কি করতে পারবে না সেটি শিখাবেন। সেটি কি হয়? দুনিয়াবি কোনো বাস্তবতায় হয়? কেন্দ্র আপনি দখল করে রাখবেন, কোনো কাজ করবেন না, আপনি এসে দায়রা শরীফগুলোতে এসে আপনি আইন শিখাবেন। মুরিদান যে এতদিন আপনাদেরকে বেঁধে পিটাই নাই, এটাই আপনাদের বড় সম্মান বাবাদানের কাছ থেকে পেয়েছেন মনে করেন। সামনের দিনগুলো কিন্তু সেটা হবে না, 100% আপনি লিখে রাখেন। বাবাজান, এই অবস্থা দীর্ঘায়িত হইলে মুরিদানদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো বিপদগামী তো আপনারা। মুরিদান যদি কি আজকে দায়রা শরীফ কেন্দ্রিক দায়রামুখী হয়ে যদি কি কেন্দ্রে আসতে না পারে, দায়রামুখী হয়ে যদি কি আজকে সেখানে সলিকারও কোনো লঙ্ঘন হয়ে যায় অজান্তে, যদি হয়ে যায়, সেটার জন্য দায়ী কারা? সেটার জন্য দায়ী মালেক মাঝি, সেটার জন্য দায়ী সালেগনি, সেটার জন্য দায়ী মেজবুবু, সেটার জন্য দায়ী রফিকুল ইসলাম বাচ্চু, সেটার জন্য দায়ী খুরশেদ, সেটার জন্য দায়ী ড্রাইভার দীপু, সেটার জন্য দায়ী ইউসুফ, সেটার জন্য দায়ী কথিত বীর মুক্তিযোদ্ধা মাহবুব। আপনারা দায়ী। এবং আমরা বাবাজানের কাছে সেই ফরিয়াদই করি, আমাদের মাধ্যমে যদি কি কোনো কেন্দ্রকে এই অসাধু ব্যক্তিরা কেন্দ্রকে দখল রাখার কারণে আমাদের মাধ্যমে অজান্তে বা জানতে যদি কোনো দায়রা শরীফ কেন্দ্রিক যদি কোনো ধরনের আপনার আইনের লঙ্ঘন আমরা করে ফেলে থাকি, সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবং এই সব দায়গুলো তাদের কাছকে পুঙ্খানুপুঙ্খভাবে নেওয়া হোক, আমরা সেই এলতেজা সেই আজিজি করি বাবাজানের কাছে। এবং আখতারুজ্জামান সাহেব আরও বলেছেন, 1981 সালের প্রথম ভাগ হইতে হালনাগাদ 6 বার জমিয়তুল উলামায়ে মুসাবিয়ার সভায় বাইল বুকের বিধি মোতাবেক 3 বছর মেয়াদী ইন্তেজামিয়া কমিটি ও এরশাদুত তাবলীগ কমিটি গঠিত হইয়াছে। তন্মধ্যে 2005 থেকে 2008 মেয়াদে চতুর্থবার গঠিত 3 বছর মেয়াদী কমিটি দ্বয় ছাড়া 2005 থেকে 2008 সালের 3 বছর মেয়াদী ইন্তেজামিয়া কমিটি সেক্রেটারি হিসেবে আমি দরখাস্তকারী দায়িত্ব পালন করিয়াছি। বাকি সকল কমিটি বাইল বুকের বিধিবিধান লঙ্ঘন করিয়া অতিরিক্ত মেয়াদকাল দায়িত্ব পালন করায় এবং পঞ্চম ও ষষ্ঠবার দ্বিতীয় আওলাদের মনোনয়ন কমিটি গঠিত হওয়ায় বাইল বুকের বিধি সরাসরি লঙ্ঘিত হওয়ায় বাইল বুকের বিধান অনুসারে চলতে না পারায় রুহি আইনের বিধি অনুযায়ী শাস্তি স্বরূপ বর্ণিত মেয়াদকালীন সময়ের অতিরিক্ত সময় দায়িত্ব সময় আমার মোবাইলে কিছু কল আসার কারণে কিন্তু আমি একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এরপর আমি আসবো আখতারুজ্জামান চৌধুরী সাহেবের বিষয়টি বলেছি, আরেকটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করে আমি আজকে লাইভ এখানে শেষ করব। সেটি হচ্ছে, আপনারা সকলে হয়তো মোহাম্মদ ইব্রাহিম মিয়ার কথা আপনারা শুনে থাকবেন। ইব্রাহিম মিয়া কেমন দরবারি ছিলেন এবং উনার কি কার্যখেদমত ছিল, আপনারা যারা অভিজ্ঞ আগ দপ্তরের এবং পরদপ্তরেরও যারা ছিলেন আপনারা সকলে দেখেছেন নিশ্চয়। সেই ইব্রাহিম ভুইয়া বাবাজানের একজন আশেক ছিলেন এবং কার্যখেদমতের মধ্যে উনি যতটুকু সম্ভব উনার চেষ্টা, উনার লিখনী থেকে আমি যতটুকু পড়েছি আর কি, বাস্তবতা আপনারা দেখে থাকবেন বা দেখেছেনও। তো সেই ইব্রাহিম ভুইয়াকে দিয়ে এই যে মেজবুবুর স্বার্থ সিদ্ধি না হওয়ার কারণে কিন্তু উনাকে অনেক অপমান এবং লাঞ্ছিত করে দরবার থেকে তাড়ানো হয়েছে, এমনকি চুরির দায় পর্যন্ত উনার উপর দেয়া হয়েছে।
ওনাকে চুরির দায় দিয়ে ওনাকে দরবার থেকে বাহির করেছেন। এবং আমি সিনিয়র ভাইদের কাছ থেকে আরও শুনেছি একজন ভাইকে, একজন বাবাজানের আশেক ভাইকে চুরির দায় দিয়ে দরবার থেকে বাহির করার পর তিনি সেই অপমান সহ্য করতে না পেরে তিনি কিন্তু আলমে হায়াত ত্যাগ করেছেন এবং অনেক দুঃখ এবং বেদনা নিয়েই কিন্তু উনি আলমে হায়াতের জিন্দেগি ত্যাগ করেছেন। আপনারা সেই অতটুকু সীমা লঙ্ঘন করে গিয়েছেন। এতটুকু সীমা যদি লঙ্ঘন না করেন, একজন আশেক তালে বক্ত মুরিদান কখনো মালিকের রমকিস্তানের রুহি ফৌজদারি আদালতে দিয়েছে বিচার। সোজা কথা না। কিন্তু আজকে আমরা যারা বলছি, সলিকার কথা বলছি, বাইলয়ের কথা বলছি, আমরা এখনো চেষ্টা করি বাবাজান আমাদেরকে আদব আখলাকের মধ্যে রাখুক, আমাদের শব্দ চয়ন বাক্য গঠন থেকে শুরু করে এমন কোনো কথা কাজ না আসুক যেটা মর্জি মৌলাই মসিহতের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। কিন্তু ধৈর্য, সবর সব কিছুর একটি সীমা থাকে। সেই সীমা লঙ্ঘন করে আপনারা বহু দূর পাড়ি দিয়েছেন। যেমন ইব্রাহিম ভূঁইয়ার আমি এই কথাগুলো বলি। ইব্রাহিম ভূঁইয়ার যে বিষয়টি আসছে, দেখেন ইব্রাহিম ভূঁইয়াকে কিন্তু আপনারা আমাদের যে শ্রদ্ধেয় গফুরদা, মৌলানা গফুরদা আছে, গফুরদাকেও কিন্তু বিভিন্ন সময় এই যে মেজবুবুর যে সন্ত্রাস বাহিনী সেখানে তৈয়ার ছিল, বিভিন্ন সময় যারা মেজবুবুর স্বার্থসিদ্ধি বিরুদ্ধে গিয়ে যদি কেউ কথা বলে তাদেরকে বিভিন্ন ভয় ভীতি ইভেন অস্ত্র ঠেকিয়ে পর্যন্ত দরবার থেকে বাহির করা হয়েছে। তার একটি অনন্য প্রমাণ হচ্ছে এম এ গফুরদাকে দিয়ে মোহাম্মদ ইব্রাহিম মিয়া সাবেক ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে। গফুরদাও বাধ্য হয়েছে চিঠিতে স্বাক্ষর করতে অনন্যপায় হয়ে, কিন্তু চিঠি দিয়েছে মেজবুবু, দিয়ে ওনাকে দিয়েছেন। তো ওখানে কি ছিল? ওখানে ছিল উনি জবাব দিচ্ছেন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া সাহেব জবাব দিচ্ছেন ওনার বিরুদ্ধে যে অপবাদ লাঞ্ছনা দিয়ে দরবার থেকে ওনাকে বিতরণ করা হয়েছে, এবং তারপরেও যখন ওনার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ বিভিন্ন মিথ্যাচার করে যখন ওনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে ওনাকে ব্যক্তিগত চিঠি মারফতে, এবং তখনই উনি কিন্তু জবাবটা দিচ্ছেন। দেখেন ইব্রাহিম মিয়া সাবেক সেক্রেটারি ইন্তেজামিয়া কমিটির ওনাকে যে চিঠিটা দিয়েছে দরবার পাক থেকে, উনি দরবার পাক থেকে চলে যাওয়ার পর দরবার পাকের পক্ষ থেকে যে চিঠিটি ওনাকে দেওয়া হয়েছে, উনি লিখছেন কি, সেক্রেটারি ইন্তেজামিয়া কমিটির সিল আছে, দস্তখত নাই ওনাকে পাঠানো চিঠিতে। ইহা এক অভিনব প্রতারণা এবং ধোঁকাবাজি। দরবার পক্ষে আপনি 22 চৈত্র 12 রবিউল আউয়াল ওরস শরীফের খেদমতের আহ্বান জানিয়ে গত 13/3/2006 তারিখে বিভিন্ন দরবারীদের নিকটে স্বার্থান্ত মহলের আদেশে দস্তখত দিয়া যে চিঠি দিয়েছেন তার 8ম প্যারা হইতে শেষ পর্যন্ত আমার এবং আরও কয়েকজন দরবারি সম্পর্কে বানোয়াট, মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক দোষ ছাপাইয়াছেন। ইহা সম্পূর্ণ অনভিপ্রেত, যা আপনার নিকট থেকে আশা করি নাই। অর্থাৎ দরবারীদের কাছে বিভিন্ন বিষয়ে যে দরবার থেকে চিঠি পাঠানো হয় না, সেই চিঠিগুলিতে কিন্তু ইব্রাহিম মিয়া সহ আরও অনেকের বিরুদ্ধে বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে তাদের সাথে যোগাযোগ সম্পর্ক বিচ্ছিন্ন রাখার ব্যাপারে মিথ্যাচার করা হয়েছে। সেগুলো উনি লিখিত আকারে অস্বীকার করেছেন। 6/5/2006 সালের কথা বলছি। এবং আমি কিছু অংশ পড়ছি। উনার চিঠির জবাবে এক জায়গায় লিখেছেন, জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ মিয়া সেক্রেটারি হিসেবে পদত্যাগ করেন 5/6/2001 ইংরেজি তারিখে। অর্থাৎ শাহিন শাহ ভূঁইয়ার পরে ইউসুফ মিয়া, আমাদের চট্টগ্রামের মোহাম্মদ ইউসুফ মিয়াকে কিছু দিনের জন্য ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি হিসেবে ওখানে নিযুক্ত করা হয়। তিনি বিভিন্ন পরিস্থিতির কারণে, সেটা আপনারা যারা দরবারে উপস্থিত ছিলেন আপনারা জেনে থাকবেন, বিভিন্ন পরিস্থিতির চাপে পড়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন 5/6/2001 সালে। যারাই দায়িত্ব খেদমতে এসেছে কেউ কিন্তু সসম্মানে কিন্তু দায়িত্ব পালন করতে পারেনি, করতে দেওয়া হয় নাই। এটি হচ্ছে সেই মেজবুবু মুসাম্মদ হামিদুন্নেসা সিদ্দিকা, এবং বর্তমানে যেটা নবীন সাজ্জাদা নসীন হিসেবে তৈবুল্লাহর জেলে যাওয়ার পরে উদয় হলো সেই সালেগনি, এবং এই সেই মালেক মাঝি, সেই বাত্তিগরের মুশারফ, সেই রফিকুল ইসলাম বাচ্চু, যার মাধ্যমে দরবারের সর্বোচ্চ বেশি ক্ষতি হয়েছে। ওই মিটিংয়ে আমাকে সেক্রেটারির দায়িত্ব অর্পণ করা হয়। কোন মিটিংয়ে? যে মিটিংয়ে ইউসুফ মিয়া পদত্যাগ করে 5/6/2001 সালে। ওই মিটিংয়ে আমাকে সেক্রেটারির দায়িত্ব অর্পণ করা হয়। আমি ইন্তেজামিয়া কমিটির নবায়ন নহে বরং পুনর্গঠনের জন্য চেষ্টা করেছি।
ইব্রাহিম মিয়া বলছে আমি পুনর্গঠন করতে চেষ্টা করছি, যেটা ছিল এক্সিস্টিং যে কমিটিটা ছিল সেটা পুনর্গঠন চেষ্টা করছি, নবায়ন না। কিন্তু স্যার আপনি যদি কি 100% সলিকার আইনের কথা বলেন তাহলে দেখবেন যে সলিকার আইন মোতাবেক এগুলো গঠিত হবে মনোনয়ন পরিষদের মাধ্যমে, কিন্তু মনোনয়ন পরিষদকে কখনোই 100% সলিকা অনুযায়ী কাজ করতে দেওয়া হয়নি। সেজন্য কথাগুলো এইভাবেই আসছে। তাই আমি ইন্তেজামিয়া কমিটির নবায়ন নহে বরং পুনর্গঠনের চেষ্টা করেছি, কিন্তু স্বার্থান্ধ মহলের কারসাজিতে করিতে পারি নাই। কৌশলের আশ্রয় নেওয়ার প্রশ্নই উঠে না। হিসাব নিকাশ কোনো সময় কোনো সেক্রেটারি রাখেন নাই, আমিও রাখি নাই। ক্যাশিয়ার হিসাব নিকাশ রেখেছে। ক্যাশ ও হিসাব নিকাশের দায় দায়িত্ব ক্যাশিয়ার ও অন্যদের, যাহারা ক্যাশ লেনদেন করেছে এবং এখনো করিতেছে। আমি মাঝে মধ্যে হিসেবের খাতার সাথে ক্যাশ পরীক্ষা বা যাচাই করতে গিয়ে প্রত্যেকবারে গরমিল পেয়েছি। যাহা কাগজে কলমে উল্লেখ করেছি ইহা অন্য কোনো সেক্রেটারি কোনোদিন করেন নাই। এটা উনার ব্যক্তিগত বক্তব্য। ফলে ক্যাশ গরমিল যাহারা করেছে তাহারা জোটবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার হীনতম কারসাজি করেছে এবং করতেছে। অর্থাৎ ক্যাশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ক্যাশের যদি কি কোনো হিসেবের মিলমিল হয় তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এটার জন্য দায়ী করা হবে বা হিসেব নেওয়া হবে। সেখানে কিন্তু টাকার দায়টা তুলে দেওয়া হচ্ছে কাকে? যিনি সেই ক্যাশ মেনটেনের দায়িত্বেই নাই। সেজন্য উনি কথাগুলো এভাবে বলছেন। আলহাজ ইউসুফ মিয়া পদত্যাগ করার পর হতে আমার দায়িত্ব আমি সম্পূর্ণ সততা, নিষ্ঠা, নিরপেক্ষভাবে দরবারি আইন কানুন মোতাবেক পালন করেছি। এটি ইব্রাহিম মিয়ার বক্তব্য। কখনো কোনো কৌশল বা ষড়যন্ত্রের আশ্রয় নেই নাই বা নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ আমি পদের জন্য লালায়িত নই। আজকে যারা পদের কথা শুনে মনোনয়ন পরিষদের সদস্য বা বাবাজানের সলিকা বা জাহের বাতেন এই ডরবই না রেখে যারা পদের কথা শুনে দৌড়াইয়া ঝাপড়াইয়া দরবারে গিয়ে পৌঁছাচ্ছে কেন? গোলাম হোসেনকে সরিয়ে পদ লেহেন করার জন্য। তাদের মতো নয়। ইব্রাহিম মিয়া বলছে আমি পদের জন্য লালায়িত নই। দরবারের ফতুহাতের টাকার প্রতি আমার কোনো লোভ ছিল না, এখনো নাই। বরং নিজের খরচে সবসময় দরবারে যাতায়াত করেছি এবং দরবারি বিভিন্ন ওরস নিয়াজ গঠনমূলক কাজে নজর নিয়াজ এশক ও সামর্থ্য অনুযায়ী খেদমত করেছি। ইব্রাহিম মিয়া বলছে যাকে চুরির দায় দেওয়া হচ্ছে। আপনাদের স্মরণ থাকা আবশ্যক যে আমি আপনাদের অনেকের মতো লুবি নই। ইব্রাহিম মিয়া বলছে এই মেজবুপুর পক্ষীয় অনুগত গোলামদের মতো উনি নন। মুনাফেক কপটও নই। আমি সুশিক্ষিত, মার্জিত, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং দরবারি হিসেবে বাবাজানের প্রতি পূর্ণ ইমানদার। বাবাজান হুজুরে আজমকে সুলতানা নাসিরা তিনি সর্ববেশে জ্ঞাত হিসেবে পুরোপুরি মনে প্রাণে কার্যকর্মে বিশ্বাস করি। দরবারের ফতুহাতের টাকা দ্বারা জীবিকা নির্বাহে আমার কোনো কালেই প্রয়োজন ছিল না। ফতুহাতের টাকা দিয়ে আজকে যারা বেতনদারি, আমি যতটুকু আমি পেয়েছি আর কি খবরাখবর নিয়ে, ওখানে 21 জন মতো বেতনদারি, যেটা খাদেম বলা হয় বিভিন্ন জায়গায়, 21 জন আছে বেতনদারি, যাদের এক একজনের বেতন 10 থেকে শুরু করে 10, 15, 20, আবার তার পাশাপাশি তাদের ওষুধ খরচ থেকে শুরু করে তাদের পারিবারিক খরচ থেকে পকেট খরচ থেকে সব খরচগুলো হয় কিন্তু এই ফতুহাতের টাকা দিয়ে। এইরকম বেতনদারি খেদমতগার আছে প্রায় 20 থেকে 21 জন। গরুগরের মধ্যে যেখানে গরু আছে 5টা, সেখানে খাদেম আছে 6 থেকে 7 জন বেতনদারি। তাহলে এগুলোর আসলে যতক্ষণ পর্যন্ত সলিকার আইনে না ফিরবে ততক্ষণ পর্যন্ত এগুলোর কোনো কিছুরই সমাধান। ফতুহাত যে মরিদানদের লিল্লাহিতের ফতুহাত যে কিভাবে তসরুফ করছে, তারা কিভাবে লুণ্ঠন করছে, এগুলোর কোনো হিসাব নাই। ইব্রাহিম মিয়া যেমন বলছে ক্যাশ মেনটেন করতে আরেকজন, অথচ তিনি সেক্রেটারি ইন্তেজামিয়া কমিটি। মনোনয়ন পরিষদ থেকে তো এটা ওনার 13/3/2006 সালে লেখা। তার মানে মনোনয়ন পরিষদের অবস্থা আপনি বুঝেন তখনও কি অবস্থায় রেখেছে। তারপর উনি বলছে আমি সুশিক্ষিত, মার্জিত, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং দরবারি হিসেবে বাবাজানের প্রতি পূর্ণ ইমানদার। যাহারা ফতুহাতের টাকা দ্বারা জীবিকা নির্বাহ করিতেছে তাদের কথা আলাদা, তারা জীবিকার তাগিদে স্বার্থান্ধ মতলববাজ। তা যারা আজকে মেজবাবুকে আশকারা দিয়ে, মেজবাবু শেখ আহমদুন্নেসা সিদ্দিককে আশকারা দিয়ে প্রশ্রয়, দুঃখিত আমি নেট সংযোগের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। তো যাহারা আজকে
এই যে মেজবাবুকে আজকে আশকারা দিয়ে যারা আজকে এই পথে এনে উপনীত করেছে, তারা তো আসলেই মতলববাজ। তাদের মেজবাবুর যেমন ক্ষমতায়নের উনার সক্ষতা রয়েছে, তেমনি তাদের উনার সাথে যারা জুড়েছে তারা আশেক তালেব ভক্ত নয়, তারা মেজবাবুরও আশেক তালেব ভক্ত নয়। তারা হচ্ছে অবৈধ অর্থ, বিনা পুঁজিতে যে অর্থ আসছে সে অর্থই হচ্ছে তাদের লোভ লালসা। তারা জীবিকার তাগিদে স্বার্থান্ধ মতলববাজ। আমি বাবাজান হুজুরে আজমের জাহেরা কালাম আকায়েত এন্তেজামিয়া কমিটির বাইলো আদাবে সলিকার নিয়ম কানুনের মধ্যে চলিতেছি। সেখানে কতিপয় লোভী, কপট, মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, পথভ্রষ্ট, মেরুদণ্ডহীন, কোন্দল প্রিয় ব্যক্তিদের বেআইনি ও দরবারের বৃহত্তর স্বার্থের পরিপন্থী কাজে সহায়তা করা আমার পক্ষে সম্ভব নহে। আমি আবারও বলছি, ইব্রাহিম মিয়া বলছে, সেখানে কতিপয় লোভী, কপট, মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, পথভ্রষ্ট, মেরুদণ্ডহীন, কোন্দল প্রিয় ব্যক্তিদের বেআইনি ও দরবারের বৃহত্তর স্বার্থের পরিপন্থী কাজে সহায়তা করা আমি ইব্রাহিম মিয়ার পক্ষে সম্ভব নহে। উল্লেখ্য যে কয়েক বছর পূর্বে কতিপয় তল্পি বাহক দরবারি মনোনয়ন পরিষদকে ব্যবহার করে এবং বর্তমানেও করিতেছে খাদেম শফিককে দরবারি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে দরবার হইতে বাহির করিয়া দেয়। যে খাদেম, এই যে বাদগড়ের শফিক ভাই আছে, সেই শফিক ভাইকে টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ দিয়ে দরবার হইতে বাহির করিয়া দেয় এবং তাকে কোথাও কোনরূপ আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেই বহিষ্কৃত শফিক এখন দরবারের প্রধান বাবুর্চি এবং স্বার্থান্ধ মহলের অতি বিশ্বস্ত নিকটতম ব্যক্তি। ইহাই কি আপনাদের চরিত্র? এরূপ আচরণ আমাদের সাথেও করতেছেন, অর্থাৎ স্বার্থের তাগিদে বানোয়াট, মিথ্যা, ধোঁকাবাজি ও কারসাজির আশ্রয় নিয়ে হীনতমভাবে যে কোনো কাজ করতে আপনারা পটু এবং দরবারিগণকে বিপথে চালিত করার চেষ্টা চালাইতেছেন। এইসবের পরিণাম অবশ্যই আপনাদের ভোগ করতে হবে। যাহারা বাবাজানের আইন কানুন নির্দেশ মানে না, তাহাদিগকে আমরা মুনাফেক হিসেবে গণ্য করি এবং তাহারা মুনাফেকই বটে। আসলে এই কথা সত্য। সেই মুনাফেকদেরকে কিন্তু আমরা দৃশ্যত আজকে দেখতে পাচ্ছি। সবকিছুরই সীমারেখা আছে। ইব্রাহিম মিয়া বলছেন, বাবাজানের আস্তানায় পাকে থাকবেন, বাবাজানের ফতুহাতের টাকায় জীবিকা নির্বাহ করবেন, বাবাজানের ফতুহাতের টাকায় জীবিকা নির্বাহ করবেন আর বাবাজানের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। এটা কি রূপ? এটি কেমন চরিত্র? এহেন মুনাফেকদের বাবাজান যেন তরিত হেদায়ত ও শায়েস্তা করেন। এই জন্যই ইব্রাহিম মিয়া মৌলার দরবারে ফরিয়াদ করেন এবং আরজি পেশ করেন। আখতারুজ্জামান চৌধুরী সাহেব মালিকের রমকিস্তানের রুহি ফৌজদারি আদালতে বিচার পেশ করেন এবং আমরা উনাদের মতো অতটা ভদ্র নই। একটা সুস্পষ্ট মেসেজ, আপনারা যারা সলিকার কানুন লঙ্ঘন করতে করতে সর্বোচ্চ চূড়ান্ত শিকায় আপনারা পৌঁছে গেছেন এবং এখনো করে চলেছেন, আপনারা মনে রাখবেন, আখতারুজ্জামান চৌধুরী সাহেবের মতো আলমে হায়াত ত্যাগ করার পূর্বে একটি চিঠি লিখে চলে যাব, বা ইব্রাহিম ভুইয়া ভাইয়ের মতো আপনাদেরকে সম্মান আত্মী এইসব করে আমরা লিখিত চিঠি লিখে চলে যাব। এখনকার সময়ের বাবাজানের এই মুহূর্তে জালালিয়তের দিকেই কিন্তু ধাবিত হচ্ছে। এখন আপনারা আর পার পাবেন না। আপনাদের ক্ষমতায়, আপনাদের ব্যক্তি ক্ষমতা, খামখেয়ালি চিন্তায়, দুনিয়াবি ক্ষমতায় আপনারা কতটুকু পারেন এবং মর্জি মৌলাই হুয়াল করিমের মর্জি মতে মনোনয়ন পরিষদ নিয়ে, বাবাজানে গঠিত মনোনয়ন পরিষদ আমরা পেয়েছি। বাবাজান আমাদেরকে অনেক দয়া মেহরবানি করেছেন এবং উনার মনোনীত মনোনয়ন পরিষদ সদস্যদের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আইনি প্রশাসনিক সমস্ত কিছু আমরা লড়ে যাব এবং সারা বাংলাদেশের মুরিদানদেরকে, আশেক তালে ভক্ত মুরিদানদেরকে আমরা সলিকা এবং বাইলস সহ এই সমস্ত কিছু আমরা তবলিগ করব। দেখি আপনারা কতটুকু যেতে পারেন। আমাদের আইন, আদালত, দুনিয়াবি প্রশাসন কোনো কিছুই লাগবে না। আশেক তালে ভক্ত মুরিদান যদি দরবার বুঝে নেয়, সলিকা বুঝে নেয়, বাইলস বুঝে নেয়, ওজিফা কালাম থেকে সমস্ত কিছু বুঝে নেয় এবং 2015 থেকে 2025 সাল পর্যন্ত
আপনারা ওরস শরীফ ইন্তজামের জন্য দরবারে কোন দৃশ্যমান কাজটা করেছেন? কোন দৃশ্যমান কাজটা করে দরবারকে আজকে আপনারা যদি উন্মুক্ত করতেন ওরস নিয়াজ করার জন্য, তারপর যদি কি আমরা দায়রা শরীফে যদি ওরস নিয়াজ বা এই কাজগুলো করতাম, তাহলে আমরা ধর্তব্য ছিলাম, দায়ী ছিলাম, দোষী ছিলাম। আপনারা মনোনয়ন পরিষদকে মিটিং করতে দিবেন না, মনোনয়ন পরিষদকে সবাই মিলিত হতে দিবেন না। আপনারা উত্তরবাড়ি ওরস শরীফের যে মকাম, জীব জবাহের মকাম থেকে শুরু করে জায়রিনদের থাকার ঘর, ওখানে এই তাবুরুক খাওয়ার ঘর, এবাদতখানা, ব্যান্ড পার্টি থেকে, অর্থাৎ ওরস এন্তেজামের সমস্ত মকাম সমূহ উত্তর বাড়িতে, সেই উত্তর বাড়িতে এগুলার মেয়েদেরকে বাগে আপনারা ওদিকে দিয়ে দিবেন। আর এখানে দক্ষিণ বাড়িতে মহিলাদের থাকার ঘর, যেখানে আন্দর বাড়ি, যেখানে একজন সাবালক ছেলেরও ঢুকারও কোনো অনুমতি নাই, সেখানে আপনারা সরাসরিয়ত থেকে শুরু করে সবকিছুর লঙ্ঘন করে আপনারা নারী পুরুষ একসাথে মিলামিল করে থাকবেন। দক্ষিণ বাড়ির মহিলাদের আন্দর বাড়ির দিক দিয়ে পুরুষকে ঢুকাবেন, এবং কোন ধরনের সলিকা আপনারা আমাদেরকে শিখান, কোন ধরনের বাইল এবং সলিকাতে আপনারা আমাদেরকে দীক্ষিত করতে চান। আপনাদের দিন শেষ, সুতরাং এখনো আপনারা ফিরে আসেন।